ডেভেলপার এন্ড কাজ করছি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাজ এ টপ রেটেড সেলার হিসেবে 2018 থেকে। এন্ড বর্তমানে আইসিটি মন্ত্রণালয় অ্যাজ এ লিড ইনস্টিটিউট হিসেবে কাজ করছি। তারই পাশাপাশি ফ্রিডম আইটি ইনস্টিটিউশন হচ্ছে এটা আমারই প্রতিষ্ঠান। এন্ড এখানে এই মুহূর্তে অ্যাজ এ ট্রেনার হিসেবে আমি নিজেই আছি। হয়তোবা সামনের দিকে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট ওপেন করবো, সো আমরা অনেক কিছু করতে পারবো ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমি শুধুমাত্র আমাদের যারা গেস্ট আছেন আমরা শুধু গেস্টের কাছ থেকে পরিচয়টা নেব। আমাদের সাথে যে গেস্ট অ্যাকচুয়ালি চ্যাট বক্সে এখনো রেসপন্স করেনি, প্লিজ ফার্স্ট একটু রেসপন্সটা করবেন। যারা করেছেন আর করার দরকার নেই। যারা এখনো আমাদের যারা গেস্ট আছেন, আই মিন আমার ফ্রিডম আইটিতে যারা সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে আছেন ওয়েব এন্ড সফটওয়্যার ডিপার্টমেন্টে, তাদের মধ্যে যদি কেউ বাকি থাকেন রেসপন্স করা ছাড়া, তারা একটু চ্যাট বক্সে এসে লিখবেন। সো আমি প্রথমে পরিচয়টা নিতে চাই। অক্সিল আমার হচ্ছে কার্সার দেখা যাচ্ছে। আমরা জাস্ট পরিচয়টা নেব যে অ্যাকচুয়ালি আপনি কে, কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এতটুকু। প্রথমে আমার কার্সার আছে মিস্টার ফয়সাল মুন্সি সাহেবের উপরে। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম ফয়সাল মুন্সি, আমি এখন চাঁদপুর থেকে কানেক্টেড আছি এখানে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কি করছেন একটু সেটাও বলবেন, জাস্ট 1 মিনিটস এর মধ্যে। লাইক হচ্ছে ইন্ট্রোডিউস করবেন, আপনি নাম, আপনি যদি পড়াশোনা করেন সেটা করবেন, এন্ড প্রফেশনালি কি করছেন সেটা। আসসালামু আলাইকুম, বাড়ি থেকে বলতেছি। অ্যান্ড আমি লক্ষ্মীপুর পলিটেকনিক্যাল থেকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা করতেছি। আর ফ্রিডম আইটি ইনস্টিটিউশনে সফটওয়্যার অ্যান্ড ওয়েব ডিপার্টমেন্টে সিনিয়র ফ্যাকাল্টি হিসাবে জয়েন হয়েছি। জি, ধন্যবাদ সাজ্জাদুর রহমান সাহেবকে। এন্ড আমাদের সাথে যুক্ত রয়েছেন মিস্টার ফয়সাল সাহেব, হোসাইন ফয়সাল সাহেব। আসসালামু আলাইকুম, আমি হোসাইন ফয়সাল। আম, আমি লক্ষ্মীপুর থেকে কানেক্টেড রয়েছি এবং আমি নোয়াখালী সরকারি কলেজে ফিজিক্স ডিপার্টমেন্টের ছাত্র। আম, এবং আমি ফ্রিডম আইটিতে খুব রিসেন্টলি যোগ দিয়েছি সিনিয়র ফ্যাকাল্টিতে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ ফয়সাল সাহেব। আমাদের সাথে যুক্ত রয়েছেন জিয়াদ হোসেন সাহেব। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জিয়াদ সালাম। হোসেন। আমি লক্ষ্মীপুর থেকে বলছি। আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ওয়েব ডেভেলপার হিসেবে আছি এবং পাশাপাশি চীনের জিয়াংশি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমি ত্রিপলিতে বিএসসি করছি। আর রিসেন্টলি ফ্রিডম আইটি ইনস্টিটিউটে সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডিপার্টমেন্টে আছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ জিয়াদ সাহেব। আমাদের সাথে যুক্ত রয়েছেন পারভেজ ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম, আমি পারভেজ কুমিল্লা থেকে বলছি। আমি বর্তমানে বিএসসি তে পড়াশোনা করছি এবং স্যারের ফ্রিডম আইটিতে সিনিয়র ফ্যাকাল্টি ওয়েব অ্যান্ড সফটওয়্যারে অ্যাপয়েন্টেড হয়েছি। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ পারভেজ সাহেব। আমাদের সাথে যুক্ত রয়েছেন মিস্টার শাহরিয়ার আহমেদ সাহেব। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আহমেদ। আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন নিয়ে কাজ করছি এবং আমি সরকারি তিতুমির কলেজের জুলজি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমি যুক্ত আছি ঢাকা থেকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ শাহরিয়ার আহমেদ সাহেব। আমাদের সাথে যুক্ত রয়েছেন আজিজুল প্রান্ত সাহেব। আসসালামু আলাইকুম, আমি আজিজুল প্রান্ত। আমি ঢাকা সরকারি তিতুমির কলেজের বিএসএস ফোর্থ ইয়ারের স্টুডেন্ট। আমি ফ্রিডম আইটির একজন সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে বর্তমানে আছি। ধন্যবাদ স্যার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আজিজুল প্রান্ত সাহেব। আমাদের সাথে যুক্ত রয়েছেন মিস্টার আকিবুল হাসান সাহেব। আসসালামু আলাইকুম, আমি রাকিবুল হাসান। আমি কুমিল্লা থেকে আছি। আমি পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টে। আর প্রফেশনালি হচ্ছে ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আছি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার হিসেবে। আর স্যারের ফিডবাটিতে আমি রিসেন্টলি হচ্ছে আছি সিনিয়র ফ্যাকাল্টি ওয়েব অ্যান্ড সফটওয়্যার হিসেবে, ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডিপার্টমেন্টে। জি, সো থ্যাংক ইউ ভেরি মাচ রাকিবুল হাসান সাহেব। আমাদের সাথে যুক্ত রয়েছেন অদিতি বড়ুয়া ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। আমি হচ্ছে অদিতি বড়ুয়া, আর আমি চিটাং থেকে বলছি। আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়ি, এখন থার্ড ইয়ারে পড়ুয়া আছি। আর বর্তমানে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছি ফাইবারে, এবং স্যারের সাথে তো আছি, কাজ করব ভবিষ্যতে, আরো বেশি বেশি কাজ করব। দেন দেন আর কিছু নেই আপাতত, এগুলো নিয়েই আছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ অদিতি বড়ুয়া ম্যাডাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমাদের সাথে পরিচয় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমাদের সাথে সিনিয়র যারা যুক্ত আছেন, যারা অলরেডি কাজ করছেন, আমার সাথে যুক্ত হয়েছেন অনেক আগ থেকে।
অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের এখানে এই মুহূর্তে 32 জন স্টুডেন্টস আছে, যারা অ্যাকচুয়ালি আমি জানি না 32 জন সবাই জয়েন হতে পেরেছি কিনা। আশা করছি সবাই যুক্ত হয়েছেন। আমি একটু জানতে চাই যারা অ্যাকচুয়ালি এখানকার স্টুডেন্ট তারা একটু প্লিজ ফাস্ট করে চ্যাট বক্সে ইসটা লিখবেন, আমরা একটু কাউন্ট করে নিই অ্যাকচুয়ালি আমাদের সাথে কতজন যুক্ত হয়েছেন আপনারা। আমি কাউন্ট করার জন্য সবিনয় অনুরোধ করবো আমাদের আজিজুল প্রান্ত সাহেবকে। মিস্টার আজিজুল প্রান্ত সাহেব, আপনি একটু কাউন্ট করবেন। আবার বলছি, আমরা যারা এই ফ্রিডম আইটির স্টুডেন্টস আমরা শুধুমাত্র তারাই এখানে চ্যাট বক্সে ইয়েস লিখবো। শুধুমাত্র যারা স্টুডেন্টস আছি তারাই ইয়েস লিখবো। চব্বিশ, আরেকজন আছে সাইফুল সাকিব স্যার। আচ্ছা 25, আরো আছে বাট হচ্ছে ওনারা মেবি কথা বুঝে নাই, রেসপন্স করছেন। আচ্ছা টোটাল 25 রেসপন্স হয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। এই পর্যায়ে আমরা একটু জানবো, বিশেষ করে আমরা আগামীতে জার্নিটা, আমাদের যে জার্নিটা শুরু হয়েছে আজকে থেকে, আমাদের সাথে যারা সিনিয়র আছেন আমরা একটু আপনারা আপনাদের অনুভূতি শেয়ার করবেন। দেন হচ্ছে আপনি কিভাবে অ্যাকচুয়াল জার্নিটা শুরু করেছেন, দেন এই মুহূর্তে আসলে কি করছেন, হ্যাঁ, এন্ড আসলে আমাদের কিভাবে এগিয়ে যাওয়ার প্রয়োজন সেই বিষয়গুলো একটু শেয়ার করবেন। খুব শর্ট টাইমে বলবেন, সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট। 5 মিনিট সময় আপনাদের, চাইলে এর থেকে কম বলতে পারেন, তো বেশি যেন না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। অনুরোধ করবো আপনাদেরকে, অ্যাকচুয়ালি যাদের নামগুলো বলবো তারা অ্যাকচুয়ালি বলার চেষ্টা করবেন। ক্লিয়ার? একজন একটু আমার কথা শোনা যাচ্ছে তো? ক্লিয়ার? জি জি স্যার, ক্লিয়ার শোনা ওকে, যাচ্ছে স্যার। জি স্যার, শোনাচ্ছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই পর্যায়ে জানবো অ্যাকচুয়ালি আমাদের আগামীতে জার্নি, আমাদের টোটাল 4 মাসের একটা জার্নি হবে। জার্নিতে আসলে আমরা ওয়েব ডিজাইন শুরু করব আজকে থেকে। আসলে আমাদের কোন কোন বাধাগুলো আমাদের সামনে আসতে পারে, দেন আমরা বাধাগুলো পার করে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি, বা হচ্ছে আমরা এখানে কিভাবে সফলতা নিয়ে আসতে পারি, আমাদের কোন কোন জিনিসগুলো প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে। And তার সাথে হচ্ছে আপনি কি করছেন বর্তমানে, আসলে আপনি যে এগিয়ে এসেছেন সেক্ষেত্রে আপনি কতটুকু কি করতে পেরেছেন সেগুলো একটু বলবেন। আমি প্রথমে অনুরোধ করবো, আমাদের সাথে যুক্ত রয়েছেন মিস্টার ফয়সাল মুন্সি সাহেব। ফয়সাল সাহেবকে অনুরোধ করবো। ফয়সাল সাহেব আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশনে অ্যাজ এ সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন ওয়েব এন্ড সফটওয়্যার ডিপার্টমেন্টে। স্যারকে অনুরোধ করবো আপনার কথা শুরু করার জন্য ইনশাআল্লাহ। স্যার ফয়সাল স্যার সময় যাচ্ছে স্যার। সময় যাচ্ছে, আচ্ছা আমরা মেবি সাউন্ডস একটু প্রবলেম আছে। আমরা এই পর্যায়ে জানতে চাই আমাদের সাজ্জাদুর রহমানের কাছ থেকে। মিস্টার সাজ্জাদ সাহেব। জি স্যার, সবাইকে আবার আসসালামু আলাইকুম। একটু জোরে স্যার, একটু কথা সাউন্ড আসতে হচ্ছে, একটু জোরে। আজান হচ্ছে সব দিকে স্যার, মনে হয় এজন্য জি স্যার, আজান হচ্ছে একটু। আচ্ছা তাহলে আমরা 2 মিনিট একটু স্টপ থাকি। আমার এখানে আজান হচ্ছিল, কার ওখানে আজান হচ্ছে না বা কার ওখানে আজান শেষ, সিনিয়রদের মধ্যে কি একজন রেসপন্স করেন? এনিওয়ান? স্যার আমার এখানে হচ্ছে না। ওকে, পারভেজ সাহেব শুরু করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পারভেজ সাহেব। সবাইকে আবার আসসালামু আলাইকুম। আমি হচ্ছে গিয়ে আমার পরিচিতি দিয়েছিলাম, সেই সাথে আরেকটু অ্যাড করতে চাই যে বর্তমানে আমি একজন জুনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে ইউএস এর একটা আইটি ফার্মে আছি। তো আমরা পারভেজ সাহেব একটু জোরে, একটু জোরে। জি স্যার, যে বর্তমানে আমার পজিশন হচ্ছে কি আমি একজন জুনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে ইউএস এর একটা আইটি ফার্মে জয়েন করছি, কাজ করছি। আপনারা যেখানে এসেছেন মূলত আপনাদের প্যাশন বা আপনাদের একটা ইন্টারেস্ট থেকে যে আপনারা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখবেন, সেই সাথে আপনারা ভবিষ্যৎ আপনাদের ফিউচার সিকিউর করবেন। তো এই ক্ষেত্রে আপনাদের ধরেন যে বিভিন্ন ধরনের বাধা পেতে পারেন, যেমন ধরেন যে মুড হচ্ছে না, বা আমি শিখতে পারছি কিনা, আমার দ্বারা হবে কিনা, এরকম একটা কনফিউশন আপনাদের মাঝে কাজ করতেই পারে। তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে আপনারা যেহেতু এই জায়গায় আসছেন, আপনাদের একটা কনফিডেন্স বিল্ড হয়েছে যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, এরকম একটা কনফিডেন্স নিয়ে তো আপনারা আসছেন এই জায়গায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা শেষ পর্যন্ত এই কনফিডেন্সটা ধরে রাখবেন, এবং আপনাদের দ্বারা সবকিছু সম্ভব। মানুষ চাইলে সবকিছু সম্ভব। এবং আপনাদের ধরেন যে বিভিন্ন ধরনের সময় আপনাদের ট্র্যাক থেকে সরে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যে আমি এটা বুঝতে পারছি না, বা আমি এটা পারছি না, বা আমার দ্বারা এটা হচ্ছে না, অথবা আপনি অনেক সময় ডিমোটিভেট হয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের রবিউল স্যার আছে, আপনারা যদি যখনই যেরকম সমস্যায় পড়েন স্যার আপনাদের জন্য সবসময় আছে। এবং স্যারের সাথে আমি হচ্ছে গিয়ে আছি প্রায় 6 মাস হচ্ছে স্যারের সাথে আমার পরিচয়।
তো এই 6 মাসের পরিচয় হয়তো এমনিতে 6 মাস মনে হয়, কিন্তু স্যারের সাথে যে একটা সম্পর্ক গড়ে উঠেছে সেটা হয়তো 6 মাসের থেকে সারা জীবন পর্যন্ত এগিয়ে যাবে আশা করি। স্যার আমি বলতে পারছি না। জি, বেশ ভালো বলেছেন পারভেজ সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেইন, স্যার আপনাকে অ্যাকচুয়ালি খুব সাজালো কথা বলেছেন। স্যার আমার আসলে জি, ইমোশনাল হয়ে যাচ্ছে সত্যি কথা স্যার বলতে। এবার তাহলে আমি বলি, স্যার আজান হচ্ছিল এখানে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, স্যার থ্যাংক আমি ইউ ভেরি মাচ একটু পারভেজ সাহেব। জি, আমি ফয়সাল একটু মুন্সি সাহেব। কথা একটু কথা বলে নিই যে স্যার আপনার ক্লাসের টাইমটা কতক্ষণ, যে আপনার রেগুলার ক্লাসটা হবে মানে কয় 3 ঘন্টা ঘন্টা, করে ক্লাস 3 হবে? ঘন্টা, আচ্ছা তাহলে 3 বলি। ঘন্টা। জি জি আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফয়সাল মুন্সি। আমি হচ্ছে যে পড়ালেখার কথা কি বলবো এটা না বলি এখন, কারণ সবকিছু যেহেতু স্টপ হয়ে আছে, তো এটার কথা এখন আর না বলি। তো করোনাকালীন সময় থেকে যখন আমরা সবাই ঘরে বসেছিলাম, তখন আর কি কিছু করার ইচ্ছা থেকে হচ্ছে যে কম্পিউটার যেহেতু আছে, কম্পিউটারের বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করি। তো সেখান থেকে হচ্ছে যে আসলে ইন্টারেস্টটা আসে যে ওয়েব ডিজাইন নিয়ে, ওয়েব ডিজাইন সেক্টরে কিছু করব আমি। তো ওই সময়টাতে হচ্ছে যে মানে আমিও চাচ্ছি কিছু শিখবো, আর এমন সময় হচ্ছে যে মানে স্যারকেই আমরা পেয়ে যাই, স্যারের মতো একজন ট্রেনারকে পাই বা মেন্টর বলেন যাই বলেন, যাকে পাই, যাকে পাওয়াতে হচ্ছে যে আমি এই সময়টাকে কাজে লাগাতে পারছি বলে মনে হয় আর কি আমার। তো এই সেক্টরে আসলে মানে ডিমোটিভেটেড হওয়ার কিচ্ছু নাই। আমার মনে হয় যে আমি এই সেক্টরে অনেক বেশি ডিমোটিভেট হয়ে গেছিলাম, কিন্তু স্যার আমাকে কখনো ডিমোটিভেট হইতে দেয়নি। স্যারের একটা কথা শুনলে আসলে মোটিভেশনটা 100% যদি বলি তাহলে 100% থেকে বেশি হয়ে যাবে এরকম আর কি। তো আমি আসলে সর্বোচ্চ ক্রেডিটটা হচ্ছে যে আমার স্যারকেই দিতে চাই, যে ট্রেনার বলেন, মেন্টর বলেন বা যাই কিছু বলেন না, বা আমি স্যারকে আরো বড় ক্রেডিট দিব যে উনি হচ্ছেন যে আমার এই সেক্টরের একজন বাবার মতো আর কি। যিনি না থাকলে আসলে এই সেক্টরে আগানো, এগিয়ে যাওয়া সম্ভব না। তো এখন আমি স্যারের স্টুডেন্ট হিসেবে ছিলাম, এখন স্যারের সহযোগী হিসেবে ওই আপনাদের সাথে আসি ফ্রিডম আইটি ইনস্টিটিউশনে। আর হচ্ছে যে আপনাদেরকে এগিয়ে যাওয়ার জন্য যেটা বলবো, স্যার আপনাদেরকে যতগুলা ক্লাস করাবে, তো আপনার সময় পাবেন, অনেক সময় পাবেন। এই যে 3 ঘন্টা, এখন হয়তো বা মনে হবে যে 3 ঘন্টা অনেক বেশি টাইম, কিন্তু 3 ঘন্টা টাইম যে কখন যাবে আপনি বুঝতেও পারবেন না। আপনি যখন ক্লাস শুরু করবেন, প্রথম কয়েকটা ক্লাস একটু খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগবে বলতে কারণ এগুলো আমাদের জানা নাই। যখন যে এই প্রথম 2টা ক্লাসকে শক্ত করে আপনি বুঝতে পারবেন, আর তখন হচ্ছে যে এরপর থেকে হচ্ছে যে স্যারের আর কিছু বলা লাগবে না আমার মনে হয়। আপনারাই রেগুলার অ্যাসাইনমেন্ট গুলা করবেন বা বিভিন্ন অ্যাসাইনমেন্ট গুলা পাবলিশ করবেন বা স্যারের কাছে জমা দিবেন, এই ধরনের আর কি। তো আমি বলবো যে রেগুলার কাজ মানে রেগুলার করলে এই সেক্টরে পিছিয়ে যাওয়ার কোনো অপশন নাই। আহ, আশা করি সবার উপকার হবে। আর কাজে এগিয়ে যাওয়ার পর হচ্ছে যে আমি আপনাদেরকে মার্কেট প্লেস নিয়ে আরো কিছু শেয়ার করব, আমার মার্কেট প্লেসের গল্প। এখন আমি আর এটা নিয়ে সময় নিতে চাচ্ছি না। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ ফয়সাল মুন্সি সাহেবকে আমাদের অনেক কিছু বলার জন্য। আমরা সত্যিকার অর্থে অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি সেক্টরে কিভাবে এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেন ফয়সাল মুন্সি সাহেবকে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন মিস্টার সালমান নৌশাদ সাহেব। সালমান নৌশাদ সাহেবকে প্রথমে একটু পরিচিত হওয়ার অনুরোধ করবো। সালমান মুন্সি সাহেব, নৌশাদ সাহেব। আবু সালমান সাহেব, আর ইউ দেয়ার? ইয়েস অর নো? আচ্ছা, আমরা অন্য একজন থেকে শুনি, উনি একটু ব্যস্তর মধ্যে আছে সম্ভবত। আমরা একটু আবারও পূর্বে যেতে ছিলাম, আমরা সেখানে চলে যাই। আমাদের সাথে সাজ্জাদুর রহমান সাহেব বলেছেন। আমাদের এই মুহূর্তে আমি অনুরোধ করবো, আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের সিনিয়র ফ্যাকাল্টিতে আছেন ওয়েব এন্ড সফটওয়্যার ডিপার্টমেন্টে মিস্টার হুসাইন বজর সাহেব। স্যার। আসসালামু আলাইকুম স্যার। তো পরিচয় তো একবার হলো। আহ একটু সরাসরি কথাতে আসি, সেটা হচ্ছে সবার আগে আমি মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করতে চাই যে এত সুন্দর, এত ভালো মনের কিছু মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য। এবং আমি বিশ্বাস করি এখানে যারা স্টুডেন্ট হিসেবে আছেন বা অন্যান্য যারা মানুষরা আছেন, তারা প্রত্যেকে ট্যালেন্ট এবং প্রত্যেকে কিছু একটা করার জীবনে সেই ক্ষমতাটা রাখেন। এবং আশা করছি ইনশাল্লাহ আল্লাহ তাদের সবার এই জার্নিতে, ফ্রিল্যান্সিং জার্নিতে সহায় হবেন। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রিডম আইটি কে চুজ করার জন্য এতগুলা আইটি ইনস্টিটিউটের মধ্যে। এবং আমরা আশা করব যে আপনি আপনার পরিচিত যারা আছে তাদেরকেও এই ফ্রিডম আইটি কে রেফার করবেন শেখার জন্য।
তো সবার আগে আমার সাথে রবিউল স্যারের যে পরিচয় সেটা একটু শেয়ার করি। আমি যখন ওয়েব ডেভেলপমেন্ট শুরু করি তখন আমি সবেমাত্র ইন্টার উঠেছিলাম। তার আগে আমি টুকটাক সি প্রোগ্রামিংটা একটু ঘাটাঘাটি করতাম। তো যেহেতু HTML CSS দিয়ে একটু রিয়েল লাইফ কিছু একটা করা যায় বা ধরেন কিছু একটা আই ক্যাচিং কিছু একটা করা যায়, এই জন্য HTML CSS এর প্রতি ভালোবাসা জন্ম নেয় এবং সেখান থেকে আস্তে আস্তে শুরু করি। তো প্রথমে ডিজাইনটা খুবই বাজে হইতো, বা ধরেন ঠিকভাবে ওইরকম ভালো সাইট বানাইতে পারতাম না। তো যাই হোক মোটামুটি চলতো আর কি। তারপরে শুনতে পাই যে LADB তে একটা এরকম একটা কোর্স আছে, কোর্সের জন্য এনরোল করি। তখন ওই সময় আমাদের ক্লাস হয়েছিল, মোটামুটি ভালোই ছিল ট্রেনার। তো তারপরে যখন মেন্টরিং ক্লাস হইতো তখন আমি কয়েকজন থেকে শুনলাম যে আমাদের মেন্টরিং ক্লাস খুব বোরিং হয়, তো এটার জন্য খুবই আগ্রহ ছিল না। বাট যখন ফার্স্ট ক্লাসে আসলাম, ফার্স্ট ক্লাসে এসে স্যারের সাথে পরিচয় হয়ে আমার ধারণাটা পাল্টে গেল। কারণ স্যার প্রথমে এসে আমাদেরকে যথেষ্ট মোটিভেশন দিছে এবং মোটিভেশন দেওয়াতে আমাদের মানে আবার একটু চিন্তা ভাবনা আসছে যে না আসলে আমরা কিছু একটা করতে পারবো। এবং স্যারে এত সুন্দর করে বুঝাইছে, এত সুন্দর সাপোর্ট দিছে, এত ব্যস্ততার মাঝেও যে আমাদের মেসেজের রিপ্লাই দিছে, এটার জন্য স্যারকে এখনো পর্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো আশা করি আপনারা ইনশাল্লাহ স্যারের সাথে যে ক্লাসটা সেগুলো এনজয় করবেন এবং স্যার যথেষ্ট হেল্প করবে সে আশা ব্যক্ত করছি। তারপর আমি বলতে চাই আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা নিয়ে। তো আমি যখন শুরু করি ওয়েব ডেভেলপমেন্ট তখন আমার কোনো অ্যাকাউন্ট ছিল, ফাইবার ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট ছিল, বাট ওইটাতে তেমন একটা কাজ করতাম না। কারণ হচ্ছে আমার নিজের স্কিলই ঠিকভাবে নাই, আমি কেন সেখানে কাজ করবো, আর কাজ করতে গেলে তো ব্যাড রিভিউ দিয়ে যাবে, তো এরকম কাজের তো দরকার নেই। তো আমি চাচ্ছিলাম যে আগে আমার স্কিলটা একটু ডেভেলপ হোক, তারপর আমি আস্তে আস্তে ওইদিকে মুভ করবো। তো যখন LADB থেকে আমাদেরকে অ্যাকাউন্ট করানো হয় বা অ্যাকাউন্টটাকে ঠিকভাবে সাজাতে বলা হয়, তখন আমরা সাজাইলাম। এবং আমরা খুবই পার্সোনালি আমার কথা বলি, আমি খুবই হতাশ ছিলাম, কারণ হচ্ছে আমি কোনো অর্ডার পাচ্ছি না। সারা যেভাবে বলতেছিল সেভাবে বাইরে রিকোয়েস্ট পাঠাচ্ছি, তারপরে নিয়মিত কন্টেস্ট দিচ্ছি, বাট কোনো অর্ডার পাচ্ছি না। এর জন্য খুবই হতাশ ছিলাম। ফ্রিল্যান্সে লাকিলি মাঝখান দিয়ে একবার ফ্রিল্যান্সিং এর ফার্স্ট টাইম আমি একটা এলিমেন্টর দিয়ে একটা সাইট ক্রিয়েট করে দিয়েছিলাম। ওই সাইটের জন্য আমি $120 রিওয়ার্ড পাইছিলাম। তো তারপর ফাইবারে আমি গত মানে তারপর থেকে 2 মাস কোনো কাজ পাই নাই। মানে আমি পরিপূর্ণ হতাশ যে আমি হয়তো চিন্তা করছি যে না মার্কেট প্লেসে হবে না, আমাকে স্টার্ট আপ টাইপের কিছু একটা করতে হবে, এছাড়া আমার আর কোনো গতি নেই। তো স্যার তারপর আমাদেরকে উৎসাহ দিয়ে যেত যে না দেখবেন যে আপনারা একদিন হঠাৎ করে ঘুম থেকে বড় একটা কিছু আপনাদের সৃষ্টিকর্তা দিয়ে রাখছে, এরকম কিছু একটা। তো তারপরেও চিন্তা করতাম যে হয় হইলে তো ভালোই হইতো, এরকম কিছু একটা চিন্তা করতাম। তো আলহামদুলিল্লাহ একদিন আমি সকালবেলা উঠে দেখি যে আমার একজন বায়রা নক দিছে, সে অর্ডার করে রাখছে $302। তো তার সাথে কথা বলার পরে সেই অর্ডারটা কনফার্মেশন করার পরে অ্যাক্সিডেন্টলি ফার্স্ট টাইম আমার ওই অর্ডারটা কমপ্লিট করতে পারে নাই, বাট অর্ধেক করছি। অর্ধেক করার কারণে সে আমাকে অর্ধেক পে করছে, পুরোটা পে করে নাই। বাট ওইটাও একটা এক্সপিরিয়েন্স হইলো। তো আমি আশা করবো আপনারা হতাশ হবেন না। আপনারা হয়তো ফার্স্ট টাইম কোনো অর্ডার পাবেন না, বাট আপনারা লেগে থাকবেন এবং সৃষ্টিকর্তার উপর অবশ্যই ভরসা রাখবেন এবং আপনারা চেষ্টা করবেন। আপনাদের সমস্যা কোন জায়গায়, আপনাদের কি ডিজাইন মানে আপনাদের কি গিগের যে ইমেজটা আছে সেটাতে সমস্যা, না গিগের ডিসক্রিপশনের সমস্যা, নাকি আপনাদের যে বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেটা ঠিকভাবে হচ্ছে না? অবশ্যই আশা করি যে ফ্রিডম আইটি থেকে আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হবে কিভাবে আপনারা বায়ার রিকোয়েস্টটা রাখবেন, লিখবেন আর কি, আর কিভাবে পাঠাবেন। তো এই ছিল, আর কিছু বেশি কিছু বলতে চাই না যেহেতু সময় শর্ট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফয়সাল সাহেবকে, অনেক সুন্দরভাবে আমাদের অনেক কথা বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ अगेन। এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের সাথে যুক্ত রয়েছেন জি স্যার আমার একটু যেতে হবে স্যার, ওই এডমিন মিটিং এর জি জন্য। শিওর ওকে। সো এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের সাথে যুক্ত আছেন মিস্টার জিহাদ হোসেন সাহেব, যিনি ফ্রিডম আইটি ইনস্টিটিউশনে সিনিয়র ফ্যাকাল্টিতে আছেন ওয়েব সফটওয়্যার ডেভেলপমেন্টে। মিস্টার জিহাদ হোসেন সাহেব। জি স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাকে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। শুরুতে সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসলে আমি একটু অসুস্থ, তারপরও এসে সবার সাথে একটু পরিচিত হওয়ার জন্য, দেখার জন্য। আসলে এতগুলা ভালো মানুষ, আপনারা ফ্রিডম আইটি ইনস্টিটিউশনে এমন একটা ভালো কোর্স আপনারা এনরোল করেছেন। আসলে
আমার আপনাদের প্রতি একটাই সাজেশন থাকবে, সেটা হচ্ছে স্যার যেভাবে আপনাদেরকে গাইড দিবে, যেভাবে গাইডলাইন দিবে, সেভাবে আপনারা অবশ্যই স্যারের প্রত্যেকটা গাইডলাইন মেনে চলবেন। আহ, আহ, আশা করি 4 মাস পর আপনারা আপনাদের এখনকার পজিশন আর 4 মাস পরের পজিশনটা বুঝতে পারবেন যে এক অনন্য উচ্চতায় নিজেদেরকে নিয়ে গিয়েছেন। আর আমার কথা বলতে গেলে আসলে স্যারের সাথে আমার পরিচয় বিষয় যদি বলতে চাই, তাহলে 3 মাস কোর্স করার পরে যখন স্যারের সাথে আমার মেন্টরিং ক্লাসে পরিচয় হয়, তখন স্যারের সাথে তেমন একটা আহ, ইয়ে হয়নি, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা তেমন হয়ে ওঠেনি। এরপর আস্তে আস্তে স্যারের কাছ থেকে অনেক কিছু শেখা, মার্কেট প্লেস সম্পর্কে জানা, স্যারের কাছ থেকে অনেক জ্ঞান আহরণ করা, আহ, সবকিছু মিলিয়ে স্যারের প্রতি সত্যি অনেক ঋণী হয়ে গিয়েছিলাম। আশা করি আপনারাও স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। আহ, সবার সবার জন্য শুভকামনা রইলো, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জি, থ্যাংক ইউ ভেরি মাচ জিয়া সাহেবকে আমাদেরকে অনেকভাবে উৎসাহ দেওয়ার জন্য। এই পর্যায়ে আমার সাথে যুক্ত রয়েছেন মিস্টার শাহরিয়ার আহমেদ, যিনি আমার খুব প্রিয় একজন স্টুডেন্টস, অ্যান্ড এই মুহূর্তে আছেন আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশন এজ এ সিনিয়র ফ্যাকাল্টি হিসাবে ওয়েব এন্ড সফটওয়্যার ডিপার্টমেন্টে। আমি অনুরোধ করব শাহরিয়ার আহমেদ সাহেবকে অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম পরিচয় তো আসসালাম। আপনারা জানতেই পারলেন। আমি জাস্ট একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাবো যে আমার এই পথ চলার জন্য স্যারের কতটা বেশি অবদান। আমাদের জন্মের পর আমাদের মা বাবা আমাদের গাইডলাইন দেখায়, এবং একসময় তারা আমাদের স্বাধীনতা দেয়, এবং কোনো সময় যদি আমরা কোনো সমস্যার সম্মুখীন হই সেক্ষেত্রে তারা আমাদেরকে সাহায্য করে, সেই প্রবলেমের সলিউশন দেয়। আর আমার এই ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে রবিউল স্যার হচ্ছে আমার সেই গার্ডিয়ানের মতো, যে আমাকে হাত ধরে হাঁটতে শিখিয়েছেন, এবং আমার যদি কোনো প্রবলেমের সম্মুখীন হই সেক্ষেত্রে তার সলিউশন দিয়েছে। আমার এই কোর্স পথ চলাটা শুরু হয় এর আগের বছর 2020-এর আগস্ট মাসের শেষ সপ্তাহে আমাদের এলইডিপির কোর্স শুরু হয়। সেখানে আমি স্যারের সাথে পরিচিত হই। আমরা জাস্ট কোর্সটা করেছিলাম 1.5 মান্থ মেবি, আর একটু বেশি হবে। সো আমি বিশ্বাস করি যে আমি যদি 1 মাস বা তার থেকে কিছু বেশি সময় যদি সাকসেস হতে পারি, কোর্স করে সাকসেস হতে পারি, তবে আপনারা 4 মাস কোর্স করে নিশ্চয়ই সাকসেস হবেন। সো একটু ধৈর্য ধরে রাখেন, স্যারের গাইডলাইনটা মেনটেন করেন, ইনশাল্লাহ সবাই সাকসেস ছিনিয়ে আনতে পারবেন। স্যার, দ্যাটস অল। জি, থ্যাংক ইউ ভেরি মাচ শাহরিয়ার আহমেদ সাহেব। খুব সুন্দরভাবে গোছালোভাবে উনি কথা বলেছে। আশা করছি আমরা যথেষ্ট ভাবে চেষ্টা করবো, ওনার যেভাবে বলেছেন আমরা সেভাবে মানার জন্য বা চেষ্টা করবো সেভাবে এগিয়ে যাওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত রয়েছেন মিস্টার আজিল প্রান্ত সাহেব। আমাদের প্রান্ত সাহেবকে অনুরোধ করবো আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমার পরিচয় তো আমি আগেই দিয়েছি। আহ, আমি আজকে আমার গল্প শেয়ার করব না। আমি আসলে আপনাদের আর কি অনেক অনেক পরিচিত মুখ দেখলাম, অনেকেই আছে, অনেকে আমাকে চিনে। তো আমি আসলে কি করা লাগবে আপনাদের ওইটা তো স্যারে বলবেই, তারপরও আমি কিছুটা শেয়ার করব আজকে আপনাদের সাথে। আম, প্রথমেই ধন্যবাদ স্যারকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য, এই জায়গায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আহ সবার উদ্দেশ্যে বলবো, আসলে আপনারা একটা অনেক বড় একটা সুযোগ পাইছেন। যেমন স্যার বাংলাদেশের একটা বেস্ট ট্রেনার, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং আপনারাও যখন 4 মাস পরে যাবেন তখন আপনারাও বিশ্বাস করবেন যে বাংলাদেশের বেস্ট একজন ট্রেনারের সাথে ছিলেন আপনারা। স্যার আপনাদেরকে অনেক কিছুই দিবে, এখন নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা কিভাবে নিবেন, কি করবেন, এটার দায়িত্ব আপনাদের। আপনারা কিছু জিনিস শেয়ার করি। যেমন 4 মাসের একটা কোর্স আপনাদের, মোটামুটি স্যার সবকিছুই আপনাদের আলোচনা করবে, আর যেটা বেস্ট আর কি ওইটাই স্যার আপনাদের সাথে আলোচনা করবে। পরবর্তী 4 মাসে আপনাদের সবচেয়ে বড় আর কি এই ফ্রিল্যান্সিং কেরিয়ারের সবচেয়ে বড় মূল হলো ধৈর্য। ধৈর্যের উপরে কিছু নাই। অনেক সময় বিরক্ত লাগবে, অনেক সময় মনে হবে যে ভাল লাগতেছে না, বিরক্ত লাগতেছে, বুঝতেছি না, কিন্তু আপনারা হাল ছাড়বেন না, ধরে রাখবেন।
এবং অনেকের হয়তো বা ইংলিশের সমস্যা থাকতে পারে, যেটা আমার অনেক বেশি। তো ওইটার কারণে যেহেতু আপনাদের 3 মাস 4 মাস সময় আছে হাতে, আমি বলবো আপনাদেরকে এটার পাশাপাশি ইংলিশ একটু ডেভেলপ হওয়ার জন্য। আর ইংলিশে আপনার দুর্বল এটা সমস্যা নাই। আপনাদের সাথে যারা ক্লাস করে তাদের মধ্যে দেখবেন যে অনেকে খুব ভালো ইংলিশে কমিউনিকেশন করতে পারে, তাদের হেল্প নিতে পারেন আপনারা। আহ, আহ, বেশি সময় নিব না স্যার, আর বা আপনাদেরকে সবকিছুই স্যার স্যার দেখিয়ে দিবে। তো এই জায়গায় আর কি আমি এই ছোট্ট এই বক্তব্যটা এখানেই শেষ করছি স্যার। জি। ধন্যবাদ স্যার। তো জি, থ্যাংক ইউ ভেরি মাচ আজিজুল প্রান্ত সাহেবকে। অ্যাকচুয়ালি কি সুন্দরভাবে অ্যাকচুয়ালি অনেক আমাদের উৎসাহ উদ্দীপনা বা ইংলিশের বিষয়ে আপনি কথা বলেছেন। আশা করছি আমাদের ক্লাস চলাকালীন সময় আমাদের মার্কেট প্লেসে যে ধরনের ইংলিশ লাগবে, অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কনভারসেশন বা যে ধরনের বিষয়গুলো আমাদের জানতে হবে, ইনশাল্লাহ আমরা ক্লাসের মধ্যে সেই বিষয়গুলো মানে জেনে ফেলবো ইনশাআল্লাহ। সো এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের আবু সালমান সাহেব। আবু সালমান সাহেব, আর ইউ দেয়ার? আপনি Yes, sir, I আছেন am here, আমাদের sir. সাথে? Yes, sir. জি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমে অনুরোধ করবো আমাদের আবু সালমান সাহেব হচ্ছে প্রথমে পরিচয় দিবেন, এন্ড পরিচয় দিয়ে অ্যাকচুয়ালি আমরা যারা এখানে আছি, অ্যাকচুয়ালি আমাদের এখানে ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের দ্বিতীয় বেস, মোটামুটি এদের জার্নিটা শুরু হয়েছে আজ থেকে। সো আপনি আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশনে অ্যাজ এ সিনিয়র ফ্যাকাল্টির দায়িত্বে আছেন ওয়েব এন্ড সফটওয়্যার ডিপার্টমেন্টে। সো অনুরোধ করবো প্রথমে আপনি আপনার পরিচয় দিয়ে দেন, অ্যাকচুয়ালি আমরা কিভাবে এগিয়ে যেতে পারি সামনের দিকে সেই বিষয়টুকু একটু যদি আমাদের মাঝে শেয়ার করেন। জি স্যার, অবশ্যই স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। আমি মোহাম্মদ আবু সালমান। আমি পড়াশোনা করছি আইবিএটিতে। আমার সাবজেক্ট হচ্ছে বিসিএসসি কম্পিউটার সায়েন্স। আমি বর্তমানে 4th বর্ষের স্টুডেন্ট। আর প্রথমত আমার প্রোগ্রামিং নিয়ে যদি একটু কথা বলতে চাই, যেহেতু আপনারা সবাই এখানে ওয়েব রিলেটেড আছেন, আজকের এই যে মিটিংটা সেটা হচ্ছে ওয়েব রিলেটেড। সো আমি প্রথমে প্রোগ্রামিং নিয়ে কথাটা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনাদের নিজেকে যদি ডেভেলপ করতে হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে একটা আপনাকে ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, মানে একটা আপনার ফ্রিকোয়েন্সির মধ্যে দিয়ে যেতে হবে। সেটা হতে পারে আপনার যে কোনো একটা ওয়ে, সেটা হতে পারে কোনো একটা ইনস্টিটিউশন, সেটা হতে পারে কোনো একজন মেন্টর, সেটা হতে পারে কোনো একজন কনসালটেন্ট। সো আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে আমি যদি একটা জিনিস বলতে চাই, আপনার চলার পথে, মানে এটা কিন্তু একদম বাংলাদেশ প্রেক্ষাপটে বলছি কথাটা, আপনার চলার পথে ম্যাক্সিমাম মানুষ আপনাকে ডিমোটিভেটেড করবে। কিন্তু কেউ একজন যদি উপরে ধরতে চায়, বা কেউ একজন যদি আপনাকে সত্যিকার সাপোর্ট দিতে চায়, সেটা হচ্ছে ফ্রিডম আইটি আপনাকে অবশ্যই সাপোর্ট দিবে। আর সেখানে আপনারা এমন একজনের কাছে আছেন, যিনি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। আমি কিন্তু ওনার শিক্ষক, আমি গর্ব করে বলতেছি আমি ওনার ছাত্র, উনি আমাদের শিক্ষক। আমাদের এতটুকু ওনার এতটুকু আমাদের প্রতি দায়িত্বশীল ছিলেন যে আমরা যখন ওনাকে রাতে 2টা 3টা 4টা পর্যন্ত যদি নক করতাম, তাহলে উনি আমাদেরকে অবশ্যই সময় দিতেন, অনেক পরিমাণ সময় দিতেন। আমাদের যে আজকে এতটুকু পর্যন্ত আসা, নিজেদেরকে আমরা ফ্রিল্যান্সার বলে দাবি করা, বা ওয়েব ডেভেলপার বলে দাবি করা, বা একজন নিজের ইনকামের পথ নেওয়ার জন্য যে এতটুকু পর্যন্ত আসা, সেটা যদি কৃতিত্ব দিতে হয়, সেটা হচ্ছে একমাত্র রবিউল স্যার। সো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের এখানে সবাই হচ্ছে ওয়েব রিলেটেড। এখানে হচ্ছে আপনাকে শিখতে হবে। কিভাবে শিখতে হবে? ধরে ধরে শিখতে হবে। আপনাকে এই জিনিসটা, আপনি সবকিছু জানবেন না, আপনাকে বলতে হবে যে স্যার এটা কোনখান থেকে শিখবো, এটা আমি সার্চ করব, এটা এখান থেকে সার্চ করব, এটা এখান থেকে নিব, এভাবে করে। সো সম্পূর্ণ ব্যাপারগুলো আপনাদেরকে একটা কোর্সের মধ্যে নিয়ে এসেছেন হচ্ছে আমাদের ফ্রিডম আইটি। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের যে কোর্সগুলো আছে এখানে, আহ, প্রথমত হয় কি যে আমরা যারা নুব আছি বা যারা প্রথমে একদম শিখতেছি, তাদের ক্ষেত্রে হয় কি আমরা আসলে কোনো ইনস্ট্রাকশন পাই না, কোনো একটা সিলেবাস পাই না। তো যে কোর্সটা আমাদের হচ্ছে যে জিনিসটা আমি হয়তো 1 মাসে শিখতে পারবো, যেহেতু আমরা কোর্স ছাড়া বা সিলেবাস ছাড়া, তো আমাদের হয় কি আমরা সেটা অনেক দেরিতে শিখি, বা অনেক একটা গাইডলাইন্স আমাদের মধ্যে থাকে না। তো আমরা একবার এটা শিখি, একবার এটা শিখি, কিন্তু না, ফ্রিডম আইটি আমাদেরকে এমন একটা সুযোগ করে দিয়েছে, যেটা হচ্ছে আমরা আমাদের সহজ সরল ভাবে আমরা আমাদের যতটুকু শিখা লাগবে, কিভাবে শিখা লাগবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের এই ফ্রিডম আইটিতে সবকিছু নিয়ে এসেছেন আমাদের রবিউল স্যার। আর আমি আমার কথা তো বললামই, আমি বর্তমানে মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছি, পাইথন দিয়ে। বর্তমান আমার থিসিস পেপার নিয়ে কাজ করতেছি। সবকিছু তো বলাই হলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আবু সালমান সাহেব আমাদেরকে অনেক ব্যস্তের মধ্যে সময় দেওয়ার জন্য। তার উপরে একটু বলি যে অ্যাকচুয়াল আবু সালমান সাহেব সম্পর্কে না বললে নয়, উনি আমার খুবই প্রিয় একজন, আমার সব স্টুডেন্টের প্রিয়, তার মধ্যেও উনি অন্যতম একজন প্রিয় স্টুডেন্টস, কারণ এত পরিশ্রমী উনি, যেটা সত্যি ভালো লাগে। আমি মাঝে মাঝে ওনাকে দেখে হচ্ছে ইন্সপায়ার হই। আমি ওনার ছোট্ট একটা গল্প, যেটা যখন ওনার ক্লাস চলছিল, একদিন হচ্ছে উনি রাতে কাজ করতে বসেছে,
সম্ভবত রাতে, সালমান সাহেব, যে ভুল না করে থাকি। জি স্যার, রাতে স্যার। জি, সম্ভবত রাতে কাজ করতে বসছিল, দেন রাত পার হয়ে দিনের বেলায়, দেন তখন উনি ক্লাস, আমার তখন ওনার ক্লাসটা ছিল দুপুরে 2টার দিকে, রাতে বসে ক্লাসের সময় পর্যন্ত উনি ইসলাম কাজের মধ্যেই ছিল। সো এটা হচ্ছে একটা ডেডিকেশনের বিষয়, বার্নিং ডিজায়ার যেটাকে বলে, এবং তেনার মধ্যে সেই বিষয়টা ছিল বলে আজকে মজার বিষয় হচ্ছে আমার কোন স্টুডেন্টস হচ্ছে মেশিন লার্নিং নিয়ে কাজ করছে, পাইথন নিয়ে। সো আই এম রিয়েলি প্রাউড, মানে আমি সত্যি প্রাউড করছি আবু সালমান সাহেবকে নিয়ে, যে এবং ওনাকে ফ্রিডম আইটি ইনস্টিটিউশন হচ্ছে সিনিয়র ফ্যাকাল্টিতে রেখেছে ওয়েব এন্ড সফটওয়্যার ডিপার্টমেন্টে। আশা করছি অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ এবং সালমান সাহেবকে আমাদেরকে এতভাবে উৎসাহ দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সবাইকে। জি, সো আমাদের সাথে যুক্ত রয়েছে, যদি একটু দেখি, আমাদের সাথে যুক্ত রয়েছেন এই পর্যায়ে আমাদের রাকিবুল হাসান সাহেব। রাকিবুল সাহেব, আসসালামু আলাইকুম। পরিচয় পর্ব তো শেষ হলো, তো এখন জি শুরু করি এমনিতেই। তো আমি হচ্ছে স্যারের কোর্স শুরু করলাম এই এলএডিপি থেকে। এলএডিপি থেকে স্যারের সাথে যাত্রা। তো প্রথম দিকে যেটা বলবো, কাজ করতে প্রথমে আমাদের ক্লাসগুলো ছিল 4 ঘন্টা করে। তো 4 ঘন্টাগুলো ক্লাস করতে প্রথমে ভয় ছিল যে 4 ঘন্টা করতে পারবো কিনা, কিন্তু রবিউল স্যার বলে হয়তো সম্ভব ছিল। স্যার আমাদেরকে স্যার আমাদেরকে এত সুন্দরভাবে পড়ায়, মানে এত সুন্দরভাবে গাইডলাইন দিয়েছে, এত সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে, মানে যেটা আমাদের জন্য মানে অনেক, আমি প্রথমে কিছুই জানতাম না ধরতে গেলে, ওই ওই একটা না জানা থেকে এখন আমি মার্কেট প্লেসে আছি। তো সেটা একটা বিশাল মানে সাফল্য আমার কাছে মনে হয় আর কি। যে মোটামুটি আমি যে ইয়েতে ছিলাম, যে আহ, কি বলবো, আমার যে কনফিডেন্স লেভেলটা সেটা অনেকটা বেড়ে গেছে যখন আমি প্রথম অর্ডার পাই। অর্ডার গুলো নিয়ে এখন যে ক্লায়েন্টকে ডিল করতেছি সেগুলো নিয়ে এখন আপনাদেরকে দেখে যেটা মনে হচ্ছে, আপনারা অনেক আশা নিয়ে এখানে এসেছেন। এখন এই আশাগুলা আপনাদের বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের। আপনারা যদি স্যারের ক্লাসগুলা করেন ঠিক মতো, তা এই যে 4 মাস ক্লাস করেন, তারপর স্যারের অ্যাসাইনমেন্ট গুলো যদি সাবমিট করেন ঠিক মতো। আমার সাথে কয়েকজনের কথা হয়েছে ইন্ডিভিজুয়ালি, ওদেরকে আমি বলেছি, এখানে ওরা আছে, বলছি যে যদি স্যারের অ্যাসাইনমেন্ট গুলা রেগুলার সাবমিট করেন তাহলে আপনি 4 মাস পরে একটা চমক দেখবেন, আপনার বিশাল একটা চেঞ্জ দেখবেন, যেটা দিয়ে আপনি আপনি এখন বিশ্বাস করতে পারবেন না যেটা আপনি দেখবেন। তো সর্বোপরি আপনাদের সাথে আছি ফ্রিডম আইটিতে স্যারের সাথে সিনিয়র ফ্যাকাল্টি হিসাবে। তো দোয়া করবেন যাতে আপনাদের সাথে থাকতে পারি, এই আর কি। জি, আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। ভেরি মাচ রাকিবুল হাসান সাহেবকে আমাদেরকে এত সুন্দরভাবে গোছালো ভাবে বলে দেওয়ার জন্য, আর সরাসরি কিভাবে সামনের দিকে এগিয়ে যাবো সেই জিনিসটা একটু ডিসক্রাইব করার জন্য। আমরা বিশ্বাস করি আপনি যেভাবে হাঁটতে শিখেছেন এবং যেভাবে হাঁটতেছেন সেভাবে ইনশাআল্লাহ আপনার সফলতার সর্বোচ্চ চূড়ায় আপনিও পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। সো এই পর্যায়ে আমি অনুরোধ করবো, আমাদের সাথে যুক্ত রয়েছেন অদিতি বড়ুয়া ম্যাডাম। আমাদের সর্বশেষ গেস্ট হিসেবে আছেন অদিতি বড়ুয়া ম্যাডাম। অদিতি বড়ুয়া ম্যাডাম, যদি আমাদের একটু বলেন আর কি কিছু। জি স্যার। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, স্যার তো অনেক ভালো, এটা অলরেডি জেনে গিয়েছেন। স্যার পড়ায় অনেক ভালো, এটাও অলরেডি জেনে গিয়েছে। তো আমি স্যারের কোনো সুনামই করছি না, কারণ ওনাকে সুনাম করে আসলে পোষাবে না আমার। তো আহ, আমি বলতে চাই আসলে এখানে অনেকে হয়তো বা অনেক কিছু জানেন, আবার অনেকে হয়তো বা কিছুই জানেন না, এরকম থাকতে পারে। তো স্যারের প্রথম ক্লাস মানে করেন, স্যার একদম বেসিক থেকে শুরু করবে। তো অনেকের হয়তো বা হতে পারে কি জিনিসটা জানেন, তো আপনি বলতে পারেন আচ্ছা স্যার আমি তো এগুলো জানি, তো এগুলো আমি না করি, মানে প্র্যাকটিস না করি। আবার অনেকে হয়তো বা হতে পারে আরে এগুলো তো অনেক কঠিন, এগুলো কেমন করে করব, বা মানে এগুলো আমার দ্বারা হবে না। আসলে আপনারা এখানে এসেছেন তার মানে অলরেডি কিছু না কিছু জেনে এসেছেন, বা হচ্ছে অলরেডি মাইন্ডসেট করে এসেছেন যে মানে আপনি ওয়েব ডিজাইন সম্পর্কে পড়বেন, জানবেন। তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলবো, যারা জানেন তাদেরও কেউ বলবো, আর যারা জানেন না তাদেরকেও বলবো যে আপনারা প্লিজ কখনো থামবেন না। কারণ যদি থেমে যান, যদি জানেন এরপরেও যদি থেমে যান, তাহলে কিন্তু জার্নিটা অতটুকু পর্যন্ত, জার্নিটাও থেমে যাবে। আর যারা জানেন না তারা যদি চলতে থাকেন, একটা পর্যায়ে দেখবেন আপনি এক পা এক পা করে আগাইতে আগাইতে অনেক দূরে চলে গিয়েছেন, আর জার্নিটা অনেক সুন্দর হবে। তো আমি বলবো কি আপনারা প্লিজ
থামবেন না, জানলেও করতে থাকেন। আর যদি না জানেন, প্লিজ ট্রাই করা থামাবেন না, ট্রাই করেই যাবেন। কারণ হচ্ছে ট্রাই করলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। এখানে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ঝরে যায়, তারা হচ্ছে ধৈর্য রাখে না। আপনারা প্লিজ একটু ধৈর্য নিয়ে যদি আগান, দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন। সেটা সেটা যে পাবেন আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারবো যে অবভিয়াসলি আপনি পাবেন। ইভেন মানে এটা যে স্যারের ক্লাস যদি শেষও হয়ে যায়, এরপরেও কিন্তু আপনারা থামবেন না, আপনারা মানে নিজের মতো করে ট্রাই করেই যাবেন, তাহলে দেখবেন কি অনেক ভালো রেজাল্ট চলে এসেছে। আহ এটা ছাড়া আসলে মানে ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্টে আসলে কিছু বলার নাই। কারণ হচ্ছে যারা চেষ্টা চালিয়ে যায় তারাই হচ্ছে অনেক দূর আগাতে পারে, আর যারা চেষ্টা চালাই যায় না জেনেও মানে তারা অলরেডি জানে কিন্তু চেষ্টা করে না, তাদের জানে কিন্তু অতটুকুতেই থাকে। সো প্লিজ ডোন্ট স্টপ। ওকে স্যার, আমার কথা এতটুকু পর্যন্তই। আমি জানি না ঠিকভাবে বলতে পেরেছি নাকি না। জি, অনেক সুন্দর বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ অদিতি বড়ুয়া ম্যাডামকে। আশা করছি আমরা অদিতি বড়ুয়া ম্যাডাম যে বিষয়গুলো বলেছে আমরা সেগুলো মাথায় রেখে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেন অদিতি বড়ুয়া ম্যাডামকে। আমাদের সাথে যুক্ত রয়েছেন শুভ ব্যানার্জি সাহেব, আমাদের ফ্রিডম ইনস্টিটিউশন এজ এ সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে দায়িত্বরত আছেন ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডিপার্টমেন্টে। শুভ ব্যানার্জি সাহেব। আসসালামু আলাইকুম স্যার। সরি স্যার, একটু লেট হয়ে গেল। কেমন আছেন? ব্যানার্জি সাহেব একটু লাউডলি বলবেন, আপনার শোনা যাচ্ছে না ক্লিয়ার। আসসালামু আলাইকুম স্যার। স্যার শোনা যাচ্ছে স্যার? জি জি, আপনি মাইক্রোফোনটা মেবি একটু সামনে নিতে হবে। জি স্যার, আসলে আমি হচ্ছে জি। স্যার শোনা যাচ্ছে স্যার এখন? জি, খুব আস্তে শোনা যাচ্ছে। খুব আস্তে শোনা যাচ্ছে, তারপরেও তাহলে আমি ইয়ারফোনটা একটু জি জি, ইয়ারফোন প্রয়োজন খুলে ফেলেন, ইয়ারফোনের প্রবলেম হতে পারে। না স্যার, এটা ইয়ারফোনের প্রবলেমটা ছিল না স্যার। ওকে ঠিক আছে, এখন ঠিক আছে। জি জি, এখন ঠিক আছে। জি হ্যালো। জি স্যার। জি জি, শোনা যাচ্ছে, বলেন বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলেন, অ্যাকচুয়ালি আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আসলে স্যার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে, যে আপনার সাথে থাকার মানে আপনার যে শরণাপন্ন থাকার একটা সুযোগ, যেটা এলইডিপি বন্ধ হয়ে যাওয়ার পরে স্যার যেটা মিস করছিলাম স্যার, সেই সুযোগটা আপনি করে দিয়েছেন। এই জন্য স্যার আপনাকে মানে কি বলে যে ধন্যবাদ জানাবো স্যার, এটা বলার ভাষা নাই। আর হচ্ছে স্টুডেন্ট যারা হচ্ছে নতুন মানে অ্যাড হয়েছে তাদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হচ্ছে স্যার কিন্তু আপনাদের মাথা ফাটাবে, এটা সাবধান থাকেন। তো মাথা ফাটাবে, মাথাটা সামনে যদি পাইতা দেন তারা মনে করেন সামনে ভবিষ্যতে আপনার ওই মাথাটা দিয়ে অনেক কিছু হবে। আর স্যার মাথা মাঝে মাঝে ঠান্ডাও করবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো আশা করব যে স্যার যেভাবে করাবে যতটুকু আপনাদের প্রয়োজন তার থেকে আপনারা বেশি পাবেন, এটা নিয়ে আপনাদের কোনো সন্দেহের মানে অবকাশ নাই। তবে আপনারা সবাই চেষ্টা করবেন স্যার যতটুকু করাচ্ছে ততটুকু প্রতিনিয়ত প্র্যাকটিস করতে। আসলে স্যার এমন ভাবে করাইছে আমাদের যে আপনি আসলে বসার সময় পাবেন না। তো এটার সাথে যদি আপনি মানে চলতে পারেন, আপনি মানে 2 মাস পরে কি 3 মাস পরে আপনি যে কোথায় যাবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনি আজকে যেখানে আসেন আপনি ঠিক 3 মাস পরে আপনি মানে দেখবেন আপনার অবস্থা চেঞ্জ হয়ে গেছে। আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা সকলেই দয়া করে প্র্যাকটিস করবেন এবং আপনাদের যে কাজগুলো দিবে কাজগুলো করবেন। এবং যে কোনো সমস্যায় স্যারকে রাত 2টা হোক রাত 3টা হোক, এমনকি স্যারকে আমি রাত 4টা দিকেও নক দিচ্ছি এবং আমি রিপ্লাই, তো স্যারের কাছ থেকে রিপ্লাই আপনি সবসময় পাবেন। আপনারা সবাই চেষ্টা করবেন যে যতটুকু স্যার দিবে ততটুকু নেওয়া, এবং আপনারা আরো স্যারের কাছ থেকে যতটুকু পারেন নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই স্যার। এতটুকু ধন্যবাদ। জি থ্যাংক ইউ ভেরি মাচ। মাথা তো আসলে পাঠানো সম্ভব, কিন্তু এটা পরে ইনশাআল্লাহ ভার্চুয়ালি পাঠাবো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ শুভ ব্যানার্জি সাহেব। অ্যাকচুয়ালি উনি যে কথাগুলো বলেছেন অ্যাকচুয়ালি ক্লাসের টাস্কের বিষয়ে, যে আমরা যদি অ্যাকচুয়াল ক্লাসে এভরিডে যে টাস্কগুলো থাকবে আমরা যদি সেটা পারফেক্টলি করি, সেটা যদি কোনো কিছু লিখতেও বলা হয় যে 100 লাইন লিখতে হবে, সেটাই লিখার মধ্যে কোনো রিজন থাকবে। ক্লাসের যে কোনো টাস্কের মধ্যে অফকোর্স কোনো রিজন থাকবে। সো উনি সেই কথাটা বলেছে, আশা করছি আমরা সেই বিষয়টা কন্টিনিউ করলে আমরা সফলতার সর্বোচ্চ চূড়ায় ইনশাআল্লাহ পৌঁছে যেতে পারবো। এখানে যারা কথা বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। অ্যাকচুয়ালি সবাই এখানে যোগ্য ব্যক্তি, কারণ এখানের মধ্যে যারা আছেন সবাই আমার ইনস্টিটিউশনের প্রাউড মেম্বার হিসেবে আছেন। বড় মজার বিষয়, আপনাদের সবাইকে একটু অবগত করে রাখি, আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশন খুব রিসেন্টলি আইসিটি মন্ত্রণালয়ের অধীনে একটা রেজিস্টার্ড
কোম্পানি হতে চলেছে বা রেজিস্টার্ড ইনস্টিটিউশন হতে চলেছে খুব রিসেন্টলি। আমাদের সাথে একজন এখনো খুব মজার একজন মানুষ এখনো বাকি আছেন, আমরা অ্যাকচুয়ালি ওনাকে দেখা যাচ্ছে না, আমি খুঁজছিলাম, আমরা একটু ওনার কথাটা শুনে নেই। আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের মিস্টার আশরাফুল ইসলাম রাফি সাহেব। স্যার, প্রথমে আপনি আপনার পরিচয় দিয়ে দেন আমাদেরকে, অ্যাকচুয়ালি কি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, এন্ড বর্তমানে অ্যাকচুয়ালি আপনি কোন অবস্থায় আছেন, কি অবস্থায় আছেন, কোন অবস্থা থেকে শুরু করেছেন, ওভারঅল বিষয়টা আপনি একটু শেয়ার করেন প্লিজ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আশরাফুল ইসলাম, ওয়ার্কিং অ্যাজ আ ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার at Fiverr, and joined in Freedom IT Institution as a web designer and developer. So এটা হচ্ছে আমার ফার্স্ট পরিচয়। আর সেকেন্ড পরিচয় হচ্ছে যেটা আপনাদের জন্য মোটিভেশন হিসেবে কাজ করবে, ওটা হচ্ছে আমি মূলত মাদ্রাসার স্টুডেন্ট। আমার পুরোটা ব্যাকগ্রাউন্ডই হচ্ছে মাদ্রাসা। তো মাদ্রাসার স্টুডেন্টের মেন্টালিটি কিন্তু কখনো তাদেরকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের দিকে ড্রাইভ করে না। এটা হচ্ছে একটা নর্মাল মানে সিস্টেম আর কি, যে তারা কখনো এদিকে আসার চেষ্টা করে না বা এটা নিয়ে তারা কখনো চিন্তা ভাবনা করে না, কিন্তু আসলে তাদের এমনটি করা উচিত। যাই হোক, তো এই জিনিসটা হচ্ছে যে আমি মাদ্রাসার স্টুডেন্ট হয়েও যে আসলে ফাইবারে জাস্ট এই মাসে বা কয়েকদিন পরে ইনশাল্লাহ লেভেল 1 সেলার হতে যাচ্ছি। তো এই সাকসেসের পিছনে যিনি আমাকে মানে হেল্প করছেন অ্যাজ এ টিচার, অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ মোটিভেটর, উনি হচ্ছেন আমাদের রবিউল স্যার। আপনারা হয়তো সবাই একটু চিন্তিত যে আসলে এখানে যতজন কথা বলছেন সবাই কেন স্যারের ব্যাপারে মানে পজিটিভ কথা বলতেছে, কি স্যারে কি ওনাদেরকে হায়ার করছে নাকি? বিশ্বাস করেন, আপনি যদি 5-6টা ক্লাস করেন স্যারের, তারপর আপনি নিজে স্যারের একজন গর্বিত ফ্যান হয়ে যাবেন। সত্যি কথা, আমরা যখন মেন্টরিং ক্লাস করতেছিলাম তখন এলএডিপি 2টা ক্লাস মানে কয়েকটা বেচ থেকে মেন্টরিং একসাথে হয়। তো ওইখানে আমি দেখলাম যে কয়েকজন স্টুডেন্ট, ওনার সাথে কথা হয়েছিল যে ওনারা আমার সাথে কথা বলার পরপরই ওনারা স্যারের ব্যাপারে বলতেছিল যে আমি তো স্যারের অনেক বিগ ফ্যান হয়ে গেলাম। মানে বিষয়টা হচ্ছে স্যারের হচ্ছে একজন মোটিভেটর, একজন মেন্টর, একজন ট্রেনার এবং একজন টিচার, সবগুলো হচ্ছে স্যারের মধ্যে ঘনীভূত। হ্যাঁ, তো আপনারা যদি আশা করি যে যদি এই কোর্সটা করেন এবং স্যারের গাইডলাইন যদি ফুলফিল করেন, তাহলে মনে হয় যে আপনারা ভবিষ্যতে সামনে অনেক বড় কিছু করতে পারবেন। আর আরেকটা হচ্ছে যে আমরা যারা এলএডিপি থেকে ট্রেনিং করছি, তারা হচ্ছে কি আমরা জাস্ট মার্কেট প্লেস নিয়ে কাজ করছিলাম, ওটা হচ্ছে অ্যাক্টিভ ইনকামের জন্য। কিন্তু স্যারের যে শিডিউল আছে, উনি যে শিডিউল তৈরি করছে, ওটার মধ্যে স্যার হয়তো আপনাদেরকে থিম ফরেস্টে কিভাবে থিম আপলোড করবে এবং যে ওইখান থেকে কিভাবে প্যাসিভ ইনকাম আপনারা মানে প্যাসিভ ইনকামটা আর্ন করতে পারবেন, ওইটারও হয়তো অনেক ফর্মুলা উনি আপনাদেরকে ট্রেন করতে যাচ্ছেন। তো আমি মনে করি যে আপনাদের যদি মার্কেট প্লেসে যদি আপনাদের অর্ডার যদি দেরিতেও হয়, আপনারা এর আগেই থিম ফরেস্ট থেকে HTML ফাইল আপলোড করে এবং কি থিম আপলোড করে আপনারা অনেক মানে প্যাসিভ ইনকামের সাথে কানেক্টেড হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। স্যার, আমি আর কিছু বলতে চাচ্ছি না, এটাই হচ্ছে মানে আমার যতটুকু বলার ছিল এটাই, এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাকচুয়ালি আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। অ্যাকচুয়ালি যারা কথা বলেছেন খুব সুন্দরভাবে বলেছেন, সো আপনিও সেরকম বলেছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেন। আশা করছি আপনাদের এই সবার কথাগুলার সমন্বয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের যে স্বপ্ন নিয়ে আমরা এখানে এসেছি, ইনশাআল্লাহ বাস্তব হওয়ার জন্য আমরা সেভাবে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছিল আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশন খুব রিসেন্টলি আইসিটি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্টার্ড হতে চলেছে অ্যাজ এ ইনস্টিটিউশন হিসেবে। সো অ্যাকচুয়াল হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউশন হচ্ছে বিভিন্ন একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা সফটওয়্যার কোম্পানি যদি সরকারি নিবন্ধন বা লাইসেন্স পেতে যায়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এমপ্লয় লাগে। তো সেই ক্ষেত্রে আমি মজার বিষয় হচ্ছে আমি অ্যাকচুয়াল আমার কোম্পানিতে বা আমার ফ্রিডম আইটি ইনস্টিটিউশনে যাদেরকে হায়ার করেছি তারা সবাই আমার স্টুডেন্ট। আমার স্টুডেন্ট না এমন কাউকে অ্যাকচুয়ালি আমি হায়ার করিনি, কিন্তু এত ব্যস্ততার মধ্যে আছি অ্যাকচুয়ালি ওনাদের সাথে একটা মিটিং করব, সেই মিটিং এর সময় পর্যন্ত বের করতে পারছি না। ইনশাআল্লাহ খুব রিসেন্টলি আমাদের
সিনিয়র ফ্যাকাল্টিতে যারা আছেন ওয়েব এন্ড সফটওয়্যার ডিপার্টমেন্টে, টোটাল 15 জন। আমি 15 জন মানুষকে আমার এখানে হায়ার করেছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে আমার মিটিং হবে, এবং আমি আপনাদের সবার কাছে দোয়া চাই এবং ভালোবাসা চাই। আমার এখানে যারা যুক্ত হয়েছেন এজ স্টুডেন্ট হিসেবে ফ্রিডম আইটিতে, দোয়া চাই যে আমাদের সবার জন্য আপনারা আপনাদের অন্তর থেকে দোয়া করবেন। আপনারা যেভাবে সফল হচ্ছেন বা সফল হয়েছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, ইনশাল্লাহ আমাদের জন্য সেই দোয়াটা করবেন। আমরাও যেন ইনশাল্লাহ আপনাদের সারিতে চলে আসতে পারি, আমরাও যেন সফলতার পথে হাঁটতে পারি, আমরাও যেন নিজেদেরকে একসময় মানে বলতে পারি যে ইয়াস আই এম প্রাউড ফ্রিল্যান্সার, আমি গর্বিত একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি এবং অ্যাজ এ রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছি, বাংলাদেশকে কন্ট্রিবিউট করছি। এবং আমরা যেন হাজার মানুষের 10 জন 20 জন 1000 জন মানুষের পাশে যেন নিজেরা দাঁড়াতে পারে, সেই অ্যাবিলিটি বা সেই ক্যাপাবিলিটি যেন সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়ে দেয়, এই দোয়াটা চাই। এবং আপনাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন আপনারা সব সময়, ইনশাআল্লাহ কথা হবে আবার আপনাদের সাথে অন্য কোনো সময়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সো এই পর্যায়ে আমরা যারা আপনারা যারা গেস্ট ছিলেন, আপনারা এই মুহূর্তে বিদায় নিতে পারেন, আপনাদের ছুটি, ঠিক আছে। সো আমরা পরবর্তী যে স্টেপটা আছে আমরা সেই স্টেপে চলে যাব অল্প কিছুক্ষণের মধ্যে। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ আজিল প্রান্ত সাহেবকে। আচ্ছা, এই আমার আমার অনেক স্টুডেন্ট বের হয়ে যাচ্ছে। আমি অ্যাকচুয়াল মানে আমাদের গেস্টদের অ্যাকচুয়ালি যে সময় আমি 1 ঘন্টা সময় রেখেছিলাম আমার মানে গেস্টরা কথা বলবে, আমরা 8টা থেকে 9টা, সো অলরেডি 5 মিনিটের পূর্বে আমি সেটা ক্লোজ করতে সক্ষম হয়েছি, বা আমরা ওনাদের যে কথাগুলো বলেছে সেটা আমরা শোনার চেষ্টা করেছি। আমার মনে হয় আমাদের গেস্টের মধ্যে এরকম কেউ নেই। আমাদের সাজ্জাদুর রহমান সাহেব আছেন, উনি কিছুক্ষণের মধ্যে হয়তো বিদায় নেবেন। উনি হয়তো এই মুহূর্তে আমাদের শুনছেন না কথা, রাকিব সাহেবও শুনছেন না সম্ভবত। সো যারা আছেন আমার মনে হয় সেরকম কেউ নেই। এখানে 36 জন, এখানে 32 জন থাকবে। আচ্ছা, আমাদের লিংকে তো কোনো প্রবলেম করছে না, আমাকে একজন একটু রেসপন্স করে বলেন তো, আপনারা যখন না জয়েন স্যার, করছিলেন। লিংকে কোনো প্রবলেম হচ্ছে না। না স্যার, কোনো আচ্ছা, সমস্যা হয় নাই স্যার। আমাদের সাথে সোহেল রানা সাহেব যুক্ত আছেন? কোনো সমস্যা হতে পারে। সোহেল রানা সাহেব স্যার আছি স্যার। যুক্ত হয়েছেন, রাইট? আমাদের সাথে মনির সাহেব যুক্ত আছেন, মনির ইসলাম সাহেব। উনি আমাকে হুট করে মেসেজ দিল, স্যার ক্লাস থেকে আমাকে কেন যেন বের করে দিয়েছে। কেউ বের করে নাই, উনি হয়তো বা কোনো কারণে ডিসকানেক্ট হয়েছে। স্যার হয়তো বা নেটের সমস্যা ছিল। জি, সেটাই, উনি নাকি আর ঢুকতে পারতেছে না। যাই হোক, সো ধন্যবাদ সবাইকে আমার সাথে যথাসময়ে যুক্ত থাকার জন্য, এবং আমাদের যারা সিনিয়র আছেন তাদের কথাগুলো খুব মন দিয়ে শোনার জন্য। আশা করছি আমরা ওনাদের কথা যারা অ্যাকচুয়ালি মন দিয়ে শুনেছি, আশা করছি ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সত্যিকার অর্থে কিছুটা হলো অনুপ্রেরণা বা উৎসাহ পেয়েছি ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এই পর্যায়ে আমি একটু কাউন্ট করবো আপনারা কারা কারা এই মুহূর্তে আমার কাছে যুক্ত রয়েছেন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? সো একটু রেসপন্স করুন। আমি হচ্ছে আপনাদের কল করব, যদি আপনারা থাকেন অফকোর্স রেসপন্স করবেন, দেন আমি হচ্ছে লিস্টিং করব। তো আরে আমাদের 1 ঘন্টা শেষ হয়ে গেছে, উনি এখন আসছে। আমরা কিন্তু অবশ্যই ক্লাসে সময় মতো আসবো বা সময় অনুযায়ী আসবো, কোনোভাবেই ক্লাসে লেট মানে জয়েন করবো না ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের সাথে অ্যাকচুয়াল যুক্ত থাকবেন আমাদের সালাউদ্দিন সাহেব আছেন? মিস্টার সালাউদ্দিন সাহেব। জি স্যার। জি স্যার। জি, থ্যাংক ইউ। আমাদের সাইফুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে সজীব কবিরা সাহেব আছেন? জি স্যার। ওকে। নূর মোহাম্মদ সাহেব আছেন? জি স্যার। নূর মোহাম্মদ রাসেল সাহেব। জি স্যার। মিস্টার আবু হাসান সাহেব, মোহাম্মদ আবু হাসান সাহেব আছেন? জি স্যার, আছি স্যার। সুবর্ণা রহমান ম্যাডাম আছেন? জি স্যার। জি। মেহেদি লোকমান সাহেব, মেহেদি লোকমান তুহিন সাহেব আছেন? জি স্যার। আচ্ছা, আমাদের মীরা সরকার সাহেব আছেন? ইয়েস স্যার। আমাদের নুরুন্নাহার বেগম আছেন ম্যাডাম? স্যার আছি স্যার। আমাদের মেহরাজুল ইসলাম
জি স্যার। আছেন? জি জি স্যার আছি। আচ্ছা, আমাদের নিজাম সাহেব আছেন? আছে। জি স্যার। আমাদের মাহমুদুল হক সাহেব আছেন? জি স্যার। আমাদের আফজাল হোসাইন খান সাহেব আছেন? জি স্যার আছি। আচ্ছা, লাবিব সাহেব আছেন? ইয়েস স্যার। আচ্ছা, এখানে জাহিদ হাসান সাহেব আছেন? জাহিদ হাসান সোহাগ সাহেব? জি স্যার। আমাদের শাহরিয়ার ইরফান সাহেব আছেন? জি স্যার আছি। জসিমউদ্দিন সাহেব? জি স্যার আছি। আচ্ছা, আমাদের মোহাম্মদ মাহমুদুল হাসান সন অফ আব্দুল জি কাদের? স্যার আছি স্যার। জি। আমাদের নাহিদা রাশিদ সাহেব, সরি নাহিদা রাশিদ করিম, সি কারমিন, ভুল না করে জি দেখে। স্যার আপনার আছি। নাম কি ম্যাডাম? আপনার পুরো নাম কি? নাহিদা রাশিদ কারমিন। কারমিন। তা আমি ভুল পড়ি না, আমি তো ভাবলাম যে আমি ভুল পড়লাম নাকি। আচ্ছা, পেয়ার হোসেন সাহেব আছেন? পেয়ার হোসেন সাহেব? জি স্যার আছি। ইমদাদুল হক সাহেব আছেন? জি স্যার আছি। ওকে। আনোয়ার হোসেন সাহেব আছেন? জি স্যার। আচ্ছা, আমাদের আসমা আক্তার অনি ম্যাডাম আছেন? জি স্যার আছি। স্যার এনি। অ্যানি। আচ্ছা। পলার চন্দ্র দেবনাথ নেই। আচ্ছা, আমাদের সাথে আচ্ছা শামিউল ইসলাম সাহেব আছেন? জি স্যার। শামিউল ইসলাম? জি স্যার আছি। জি। আমাদের শরীফুল ইসলাম সাহেব সন অফ সোহেল রানা? শরীফুল ইসলাম সাহেব আছেন? আচ্ছা, আমাদের সোহেল রানা সাহেব আছেন? সোহেল রানা? জি স্যার আছি। সন অফ দুলাল হোসাইন? জি। জি স্যার। আমাদের সাথে মনিরুল ইসলাম সাহেব, উনি অ্যাকচুয়ালি আমাকে মেসেজ করেছেন ক্লাসে নাকি জয়েন করতে পারছে না। আমাদের মিনহাজুর রহমান সাহেব আছেন? মিনহাজুর রহমান সাহেব আছেন, রাইট? আমাদের ইকবাল হোসেন সাহেব আছেন? জি স্যার আছি। ইকবাল হোসেন সাহেব আছেন? জি স্যার আছি। আমাদের নাহিদুল ইসলাম নাবিল সাহেব? ইয়েস স্যার আছি স্যার। ওকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু কাউন্ট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 জন। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের দুজনকে আমরা পাইনি যারা আজকে প্রথম ক্লাসটা মিস করেছে। এখানের মধ্যে পেলাম একজন হচ্ছে আমাদের শরীফুল ইসলাম এবং হচ্ছে মনির সাহেব। আমাদের টোটাল 32 জন পার্টিসিপেট রয়েছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ अगेन আপনাদের সবাইকে। যুক্ত আছি, মনিরুল ইসলাম যুক্ত আছি। আচ্ছা, আপনি আমাকে মেসেজ করেছিলেন। ওকে, সো থ্যাংক ইউ। আশা করছি আমাদের যদি কখনো আমরা ডিসকানেক্ট হয়ে যাই, আমরা মানে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। আমরা কোনো কারণে হয়তো বা নেটের প্রবলেমের কারণে ডিসকানেক্ট হয়েছেন। জানিয়ে রাখি আপনাদের এই ক্লাস লিঙ্কটা ইনশাআল্লাহ আগামী 4 মাসের শিডিউল বেস। এই ক্লাস লিঙ্কে আপনাদের প্রত্যেকটা ক্লাস হবে। সো ওয়ারিড হওয়ার কোনো দরকার নেই যে স্যার প্রতিদিনকে একটা লিঙ্ক, আমাকে অনেকে মেসেজ করছেন। প্রত্যেকদিন আপনাদের একই লিঙ্কে ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে, সো আমরা একটু পরিচিত হওয়ার চেষ্টা করব। আমরা হচ্ছে জাস্ট আমরা স্বল্প সময়ের মধ্যে আমরা প্রথমে একটু পরিচয়টা শেষ করি, দেন আমাদের নেক্সট স্টেপটা আমরা শুরু করছি আমাদের ক্লাসের বিষয় নিয়ে। সো আমার কার্সারটা যার নামের উপরে থাকবে একজনের পর একজন কন্টিনিউ করবেন, ঠিক আছে? জি স্যার। আমি আবারও পরিচয় দিচ্ছি। আমার পরিচয় দিচ্ছি যে আমার কার্সার, আমার এই যে আমার, আপনি যদি দেখেন, জি শরীফুল সাহেব। জি স্যার, আমার ওই যে মাইক্রোফোনে একটু সমস্যা ছিল স্যার, আমি আমি কাউন্ট করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। স্যার আমার একটু সমস্যা আছে যে আমার ইমেলটাতে হয়তো একটু ভুল আছে স্যার। আচ্ছা, ইমেলটা যদি ভুল থাকে আপনি আমাকে একটু মেসেজ করবেন, মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ করবেন। হ্যাঁ, দেন আমি আপনাকে সেটা কারেক্ট করে দেব। আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ। জি স্যার, আমি মেসেঞ্জারে বলছিলাম, আপনি দেখছেন কিনা আমি বলতে পারতেছি না। দেখছেন হয়তো, ঠিক করছেন কিনা? আমার এখানে SHA হইব স্যার, এর জায়গায় মনে হয় সম্ভবত ও পড়ছে স্যার।
আমার ইমেলটাতে। আচ্ছা আচ্ছা, এটা আমরা সমাধান করবো ইনশাল্লাহ। আপনি আমাকে এটাতে একটু আপনার ইমেলটা দিয়ে রাখেন। নাম, আপনার রেজিস্ট্রেশন সময় যে নাম দিয়েছেন আপনার বাবার নাম জি স্যার। এবং আপনার ইমেল অ্যাড্রেসে দিলে আমি সেটা আপডেট করে নেব। জি ঠিক স্যার আছে? জি স্যার আপনি মেসেঞ্জারে আপনি দিয়ে ক্লাস রাখছি। লিংকটা কি ইমেলে পেয়েছেন? না স্যার, আমি ইমেলে পাই নাই, আমার বন্ধু ওই যে মেহেদী হাসান থেকে নিছি। স্যার আচ্ছা আচ্ছা, আপনাকে এই কোন, সম্পর্কে আমি বলছিলাম মেসেঞ্জারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি হচ্ছে আপনাকে মেল করবো, নো প্রবলেম। ঠিক আছে? জি স্যার, ওকে স্যার। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি হচ্ছে এই কার্সার, আমার কার্সারটা যার নামের উপরে থাকবে আপনি আপনার পরিচয় দিবেন, আমি আবার আমার পরিচয় দিচ্ছি। আমি সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ রবিউল হোসেন। আই এম প্রফেশনাল ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার এন্ড এজ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার এন্ড এজ এ সফটওয়্যার সেলার্স এন্ড আপওয়ার্ক, এন্ড আছি আপনাদের সাথে, ইনশাল্লাহ থাকবে আগামী 4 মাস। আপনাদের সব সময় সকল প্রকার হেল্প ইনশাল্লাহ আমাকে পাবেন, এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। ওকে, সো এই পর্যায়ে আমি অনুরোধ করব, আমাদের এইচ নাবিল সাহেব থেকে শুরু হবে। আমার কাজটা যার উপরে ওনার শেষ হওয়ার পরে দেন আমরা নেক্সটে চলে যাব। আমি আর কথা বলবো না, নাবিল সাহেবের পরে আমাদের আনোয়ার সাহেব এইভাবে সিরিয়ালি আসবে। ওকে, স্যার নাবিল না স্যার, নোবেল। নোবেল, নোবেল, সরি, এইচ নোবেল সাহেব। স্যার একটু পরে কথা বলে, একটু পাবলিক প্লেসে আছি স্যার। ওকে ওকে, আনোয়ার সাহেব। আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। একটু ফাস্ট রেসপন্স করতে হবে, ফাস্ট। আমরা এটার জন্য শিডিউল 10 স্যার মিনিট আমি রেখেছি, আশা আসলে করছি 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। জি, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, কি করছেন, আই মিন স্টাডি করছেন না জব করছেন, সেই বিষয়টা। আনোয়ার সাহেবের মেবি একটু সাউন্ডের প্রবলেম আছে। আসমা ম্যাডাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাকে শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি আসমা আক্তার এনি, আমি কুমিল্লা থেকে, আমি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে 3য় বর্ষে ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আচ্ছা, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ইমদাদুল হক রনি সাহেব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ফ্রিডম আইটির ফার্স্ট ক্লাসে স্বাগতম আর ধন্যবাদ স্যারকে। আমি মোহাম্মদ ইমদাদুল হক, পাবনা থেকে বলছিলাম। এখন আমি গণ ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। মাশাআল্লাহ। এন্ড জিসান। আমার কার্সার যার উপর, উনি যদি কথা না বলেন, আমার পরে যিনি থাকবেন উনি কথা বলবেন। ঠিক আছে? জাস্ট 5 সেকেন্ডস ওনাকে সময় দিবেন, উনি যদি না বলেন হচ্ছে নেক্সট মিস্টার জিয়াদ হাসান সোহাগ সাহেব। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি জাহিদ হাসান সোহাগ, আমি আছি কুমিল্লা থেকে এবং আমি পড়াশোনা করছি স্যার ম্যাথমেটিক্সে কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ থেকে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে যুক্ত রয়েছেন জসিমউদ্দিন সাহেব। আমাদের সাথে যুক্ত রয়েছেন মেহরাজুল ইসলাম। মেহরাজুল ইসলাম সাহেব। আমাদের সাথে যুক্ত রয়েছেন মাহমুদুল হক স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মাহমুদুল হক আসসালাম। বলতেছি। আমার বাসা হচ্ছে কুমিল্লায়, আমি কুমিল্লা সরকারি কলেজ পড়ি, ইন্টার সেকেন্ড ইয়ার। 21 থ্যাংক বেচের ইউ ভেরি মাচ। আমাদের জি জি, अगेन 2021 বেচের পরীক্ষার্থী স্যার, নেট প্রবলেম। আচ্ছা, জি, আমরা পর্যায়ে চলে যাব। আমাদের লাবিব সাহেব, মিস্টার লাবিব। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি দিনাজপুর থেকে বলতেছি। আমি সিএসসি গণবিশ্ববিদ্যালয়। জি, থ্যাংক ইউ। আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ মেহেদী সাহেব। আসসালামু আলাইকুম স্যার, আমি মেহেদী রহমান তুহিন, বাড়ি কুমিল্লা। আমি আরএস রেগুলার স্টুডেন্ট, মুন্সিগঞ্জ পলিটেকনিক থেকে পড়ছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে যুক্ত রয়েছেন মাহমুদুল হাসান সাহেব। মোহাম্মদ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ স্যারকে। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, আমি বরুড়া থেকে বলছি, কুমিল্লা বরুড়া থেকে। আমি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে হাজীগঞ্জ মডেল কলেজে আছি। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে যুক্ত রয়েছেন নিজামউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ নিজামউদ্দিন, আমি ঢাকাতে বর্তমানে ডিপ্লোমা করছি কম্পিউটারের উপরে। আর আমি ফাইবার মার্কেট প্লেসে কাজ করছি আর জীবন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। লাউডলি বলার চেষ্টা করবো, মেবি আমাদের অনেকেরই সাউন্ডসের প্রবলেম আছে, আমরা একটু লাউডলি বলার চেষ্টা করবো, কেমন? আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ রাসেল সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি নূর মোহাম্মদ রাসেল, আমি হবিগঞ্জ থেকে যুক্ত আছি।
আর আমি পড়ালেখা করতেছি অনার্স ফোর্থ ইয়ার ইকোনমিক্স ডিপার্টমেন্ট। জি, থ্যাংক ইউ ভেরি মাচ মোহাম্মদ রাসেল সাহেব, নূর মোহাম্মদ রাসেল সাহেব। আমাদের সাথে যুক্ত রয়েছেন শাহরিয়ার ইরফান সাহেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আমি মোহাম্মদ শাহরিয়ার ইরফান। আমি হচ্ছে যে ইন্টারমিডিয়েট ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি, আর পাশাপাশি ফাইবার মার্কেট প্লেসে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি। ধন্যবাদ স্যার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে যুক্ত রয়েছেন শরীফুল ইসলাম সাহেব। জি, আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ স্যারকে। স্যার, আমি কুমিল্লা বলি রেক্টিং ইনস্টিটিউটে কম্পিউটার ডিপার্টমেন্টে আছি। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, আমি কুমিল্লা থেকে বলছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সাথে যুক্ত রয়েছেন নাহিদুল ইসলাম নাবিল সাহেব। স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম নাবিল। আমি নোয়াখালী সদর মাইজি থেকে বলছি। আমি রিসেন্টলি ইন্টার সেকেন্ড ইয়ার বা দ্বাদশ শ্রেণী সম্পূর্ণ করেছি, এখনো কোথাও ভর্তি হয়নি। আর ফ্রিডম আইটি ইনস্টিটিউটে একজন স্টুডেন্ট, রবিল স্যারের অনেক বড় একজন ভক্ত। এবং এমনিতে ফাইবার মার্কেট প্লেসে গত 2 মাস ধরে কাজ করছি রবিল স্যারের মেন্টরিং ক্লাস থেকে। ধন্যবাদ স্যার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ নাবিল সাহেব। আমাদের সাথে যুক্ত রয়েছেন মনিরুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে স্যার। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, আমি টাঙ্গাইল থেকে বলছি এবং আমি কওমি মাদ্রাসা থেকে হাফেজ মাওলানা মুফতি হয়েছি এবং সরকারি মাদ্রাসায় আলিয়া থেকে কামিল করছি। পাশাপাশি আমি মানিকগঞ্জ এক কওমি মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে কাজ করছি। থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ মনিরুল ইসলাম সাহেবকে। আমাদের সাথে যুক্ত রয়েছেন মিনহাজুর রহমান সাহেব। মিস্টার মিনহাজুর রহমান। আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের মিরাজ সরকার সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরাজ সরকার, চাঁদপুর জেলা মতলব দক্ষিণ থানা। আমি চাঁদপুর সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগে অধ্যয়নরত আছি, আর স্যারের একজন প্রিমিয়াম স্টুডেন্ট তো আছি ইনশাল্লাহ। ধন্যবাদ। জি, ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ মিরাজ সরকার সাহেব। আমাদের সাথে যুক্ত রয়েছেন নুরুন্নাহার বেগম ম্যাডাম। ম্যাডাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোসাম্মদ নুরুন্নাহার, আপনাদের সাথে যুক্ত আছি রাজশাহী থেকে। আমি প্রাইমারি টিচার, গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের, আর একজন ওয়েব ডিজাইনার হিসেবে নিজেকে করার উদ্দেশ্যে স্যারের ফ্রিডম আইটি ইনস্টিটিউটে ভর্তি হয়েছি এবং সেই সাথে স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ প্রদান করার জন্য। I think it's a pleasure to you, madam. Okay, আমাদের সাথে যুক্ত রয়েছে নাহিদুর রশিদ ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার, আমি চাঁদপুর থেকে বলছি। আমি চাঁদপুর সরকারি কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে হিসাব বিজ্ঞান বিভাগে আছি স্যার। আসসালামু আলাইকুম। জি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে যুক্ত রয়েছেন ফের হোসেন সাহেব। আসসালামু আলাইকুম স্যার, আমি ফের হোসেন নোয়াখালী থেকে বলছি, আর আমি 2017 সালে ইন্টার কমপ্লিট করছি। জি, ওনার একটু সাউন্ড হয়েছে, উনি 2017 সালে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে। এই পর্যায়ে আমরা চলে যাবো সালাউদ্দিন আহমদ সাহেবের কাছে। মিস্টার সালাউদ্দিন সাহেব আমাদের সাথে যুক্ত রয়েছেন। হ্যাঁ, আচ্ছা, সালাউদ্দিন সাহেব আছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সালাউদ্দিন, বর্তমানে হবিগঞ্জে জয়েন দিয়েছি স্যার, আর মিরপুর গভ কলেজে অনার্স থার্ড ইয়ার পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট পড়তেছি। জি, মাশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত রয়েছেন শিমুল হোসেন সাহেব, সরি সামিউল হোসেন, সামিউল ইসলাম। সামিউল ইসলাম সাহেব যুক্ত আছেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি পাবনা থেকে যুক্ত আছি, আর এই মুহূর্তে ঢাকার গণ বিশ্ববিদ্যালয় সিএসসি ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছিলাম। মাশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত রয়েছেন সুবর্ণা রহমান স্বর্ণা ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার, আমি কুমিল্লা থেকে বলছি। আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনার্স ফোর্থ ইয়ারে আছি আইসিটি নিয়ে। মাশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত রয়েছেন সৌরভ শিয়াব সাহেব। আসসালামু আলাইকুম স্যার, আমি আফজাল হোসেন খান সৌরভ। আমি অনার্স চতুর্থ বর্ষের ছাত্র, বর্তমানে রাজশাহী থেকে যুক্ত আছি।
মাশাআল্লাহ, আমাদের সাথে যুক্ত রয়েছেন মিস্টার সবুজ কবিরাজ। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মোহাম্মদ সবুজ কবিরাজ, চাঁদপুর সদর থেকে বলছি, অনার্স থার্ড ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট। মাশাআল্লাহ। স্যার অন্যদের একটু মাইকটা অফ করতে বলেছেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা প্লিজ যারা কথা বলবো তারা ছাড়া বাকিরা মাইক্রোফোন অফ করে দিব। আমরা অনেকে হয়তো বুঝতে পারি না ফার্স্ট, তো সমস্যা নেই। আচ্ছা, আমাদের সাথে যুক্ত রয়েছেন রানা সাহেব, সোহেল রানা সাহেব। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ সোহেল রানা, থাকি যাত্রাবাড়ি রায়েরবাগ, আর সিইসি সেকেন্ড ইয়ার বিএসসি করতেছি সোনারগাঁ ইউনিভার্সিটি থেকে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ সোহেল রানা সাহেব। আমাদের যুক্ত রয়েছেন সাইফুল শাকিল সাহেব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাকিল, আমি চিটাগাং সরকারি কলেজ থেকে অনার্স কমপ্লিট করছি। একটা পরীক্ষা বাকি রয়েছে, করোনার কারণে হয় নাই কি। থ্যাংক ইউ। জি, সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। অ্যাকচুয়ালি অসংখ্য ধন্যবাদ আপনারা যারা পরিচিতি দিয়েছেন সবাইকে। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের কোর্সের যে ডেডলাইনস বা মডিউলস রয়েছে, আমরা সেই মডিউলস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মডিউলস এর পরে আপনাদের জন্য একটা চমৎকার লেকচার আছে, আমরা সেটা নিয়ে কাজ করার চেষ্টা করব। একেবারে ফার্স্ট আমরা মডিউলস দেখব আমরা, এবং আমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ ক্লাসের একবারে শেষ মুহূর্তে আপনাদের প্রশ্নের জন্য সুযোগ দেওয়া হবে, প্রশ্ন উত্তর পর্ব থাকবে। আপনার তখন যত প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা আপনারা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করছি আমরা সবাই প্রস্তুত আছি আমাদের কোর্স মডিউল দেখার জন্য। আমি কোর্স মডিউল দেখাবো। ইয়েস স্যার, why not? জি স্যার। একটু অনুরোধ করবো, আমরা যারা একেবারে বিগিনার আছি, আমরা অনেকে আছি একেবারে বিগিনার, অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কোনো কারণ নেই। একবার প্রথমে বলছি বিকজ এখানে যে বিষয়গুলো থাকবে এখানকার সবগুলো বিষয় আপনি স্টেপ বাই স্টেপ আপনি শিখতে পারবেন, সো ডোন্ট ওয়ারি। আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের কোর্স মডিউল। আমরা এই কোর্স মডিউলটা ওপেন করছি। আমাদের যদি কোনো প্রবলেম হয় আমরা অবশ্যই প্রশ্ন থাকলে আমরা অবশ্যই প্রশ্ন করার চেষ্টা করব। হ্যাঁ, এটা নিশ্চয়ই, কারণ প্রশ্ন যদি থাকে আপনার অবশ্যই প্রশ্ন করবেন, না থাকলে সেটা ভিন্ন বিষয়। সো ওয়েলকাম করছি ফ্রিডম আইটি ইনস্টিটিউশন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স মডিউলে। আমরা একেবারে ফার্স্ট স্টেজ থেকে যে বিষয়গুলো শিখবো, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল কম্পিউটার ট্রেনিং এ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কিছু বিষয় শর্টকাট আমরা দেখবো, এন্ড আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে কিছুটা আলোচনা করবো, আমরা বিভিন্ন স্লাইড মেকিং সেই বিষয়গুলো নিয়ে। আমরা যারা একেবারে বিগিনার তাদের জন্য এই বিষয়গুলো রেখেছি। আমরা গ্রাফিক্স ডিজাইনের বিষয়গুলো শিখবো, অ্যাডোবি ফটোশপ 2020। আমরা ওয়েব ডিজাইন করতে গেলে আমাদের কিছু গ্রাফিক্স এর বিষয় জানতে হবে, সেই বিষয়গুলো আমরা এখানে ইনক্লুড করেছি। এখানে অনেকগুলো বিষয়, আমি এখানে বলছি না গ্রাফিক্স এর কোন কোন বিষয়গুলো, এটা আমরা ক্লাস চলাকালীন দেখতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এখানে যে বিষয়গুলো আমরা অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে শিখবো সেটা হচ্ছে PHP to HTML। আমরা এখানে শিখবো HTML, HTML5, CSS and CSS3। আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট and jQuery। আমরা শিখবো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক and PHP। এন্ড এখানের ভিতরে যে বিষয়গুলো থাকবে, আমরা ডে নাম্বার 1 এর ভিতরে চলে যাচ্ছি, পারপাস অফ দিস কোর্স এন্ড কেন আমরা স্টার্ট করব এবং কি কি থাকবে এই বিষয়গুলো। এটা আমাদের ফার্স্ট ক্লাস, এটা আমাদের আজকের ক্লাসে ইনক্লুড হওয়ার কথা ছিল, বাট আমরা আজকে ক্লাসটা ওরিয়েন্টেশনের মতো করেছি, সেই কারণে আজকে আমরা এই বিষয়গুলো আলোচনা করব না। আমাদের নেক্সট ক্লাসে আলোচনা হবে এই বিষয়গুলো। ঠিক আছে, আমাদের আজকের এটা ওরিয়েন্টেশন ক্লাস। কুল। এন্ড আমরা এখানের মধ্যে ডে নাম্বার 2 তে আমরা যেটা জানবো সেটা হচ্ছে HTML and HTML5। এখানের মধ্যে HTML অনেকগুলো বিষয় থাকবে, HTML documentations, headings, paragraphs, links, HTML images, HTML buttons, HTML lists, elements, attributes, and lots of things। আমরা ডে নাম্বার 3 তে যেটা জানবো সেটা হচ্ছে আমাদের HTML and HTML5 এর ভিতরে HTML tables, and এখানে ডিফাইনিং HTML tables, and এখানের মধ্যে অ্যাডিং বর্ডারস, এখানে কলাপস থাকবে, কলাপস বর্ডার, and অ্যাডিং কসমেটিক্স, and lots of things। আমি অ্যাকচুয়ালি সবগুলো জিনিস আপনাদের ডিসক্রাইব করছি না, বিকজ আপনারা এই মুহূর্তে ডিসক্রাইব করেও আপনাদের লাভ হবে না। সেক্ষেত্রে আমি জাস্ট আপনাদের বুঝিয়ে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি কিসের ক্লাস হবে। ডে নাম্বার 4 এর ভিতরে আমরা CSS3 তে আমরা ইন্ট্রোডাকশন অফ CSS করব, কেন CSS ব্যবহার হয়, CSS কি এন্ড সিনট্যাক্স কি, সিলেক্টর কি, আইডি কি, এন্ড এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ডে নাম্বার 5 এর ভিতরে আমরা CSS এন্ড CSS3 শিখবো, সেখানে আমাদের CSS প্যাডিং কি, CSS এখানের মধ্যে কি কি আছে, এখানের মধ্যে স্লাইডস এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন বক্স, মডিউল, টেক্সট, কালার, এলিমেন্ট এন্ড ডেকোরেশন, ট্রান্সফরমেশনস, এখানের মধ্যে ইন্ডেন্টেশনস, স্পেস এন্ড সেপারেট etc. ডে নাম্বার 5 এ। এন্ড ডে নাম্বার 6 এর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে ফন্ট সাইজ। CSS and CSS3 এর ভিতর থেকে ফন্ট সাইজ থাকবে, এন্ড ফন্ট সাইজের উইথ পিক্সেল কিভাবে কি করে ফন্ট উইথ, এন্ড এখানের মধ্যে CSS আইকন, CSS লিংক, ফন্ট সাইজ, etc etc. ডে 7 এর ভিতরে আমরা চলে যাব জাভাস্ক্রিপ্টে।
জাভাস্ক্রিপ্ট ইন্টিগ্রেশন হবে। জাভাস্ক্রিপ্ট কি, জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট ল্যাঙ্গুয়েজ, এটা কিভাবে কাজ করে, এটার বেনিফিট কি আছে, সেই বিষয়গুলো আমরা কিভাবে স্ক্রিপ্ট লিখে এবং কোথায় লিখে সেই বিষয়গুলো আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট ক্লাস নাম্বার 7 এ। And এখানে থাকবে হচ্ছে কন্ডিশন, ডেটা টাইপস এন্ড ফাংশনস, লুপ, অবজেক্ট এন্ড কল ব্যাক ফাংশনস এন্ড পপ আপ বক্স এন্ড সামারি। ডে নাম্বার 8 এর ভিতরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোন অপারেটর গুলো কিভাবে ব্যবহার করে, অ্যাট্রিবিউটিভ অপারেটরস এন্ড অ্যাসাইনমেন্ট অপারেটরস, এন্ড ইউজিং ফাংশন ইউজ করতে হবে না, প্যারামিটারস কিভাবে, এই বিষয়গুলো আমরা এখানে শিখবো। এন্ড ডে নাম্বার 9 এর ভিতরে চলে যাই আমরা ইন্টারন্যাশনাল জেকুয়েরি। আমরা নাম্বার 9 লাইব্রেরি, আমরা সেগুলো ক্লাস নাম্বার 9 এ চলে যাব। ইন্ট্রোডাকশন করব জেকুয়েরি এন্ড বেনিফিটস, কেন আমরা ব্যবহার করব, এটাতে কি পাবো সেই বিষয়গুলো, এন্ড যে সিনট্যাক্স এন্ড কোড রয়েছে সেগুলো আমরা দেখবো। এন্ড এখানে মতো হোয়াট ইজ ডম এলিমেন্ট, আমরা ডম এলিমেন্ট গুলো দেখবো। এন্ড এখান থেকে আরো অনেক কিছু। ডে নাম্বার 10 এর ভিতরে আমরা জেকুয়েরি থেকে ওটা হাউ টু ইউজ এন্ড বিভিন্ন ইফেক্ট অ্যানিমেশন, সেই বিষয়গুলো আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটকে আরো সুন্দর করতে পারি সেগুলো আমরা আলোচনা করব। ডে নাম্বার 11 এর ভিতরে আমাদের জেকুয়েরি থাকবে, জেকুয়েরি প্লাগইন ইউজার্স, এখানে স্লাইডার, and responsive navigation and all carousels, এখানের মধ্যে আরো কিছু থাকবে সেই বিষয়গুলো আমরা ডে নাম্বার 11। ডে নাম্বার 12 এর ভিতরে আমাদের টোটাল একটা প্রজেক্ট থাকবে ফিজ টু রেসপন্সিভ HTML প্রজেক্ট নাম্বার 1। এন্ড ডে নাম্বার 13 এর ভিতরে থাকবে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, এখানে বুটস্ট্র্যাপ কি, কিভাবে কাজ করে, বিভিন্ন গ্রেডিংস, টাইপোগ্রাফি, ট্রাভেলস, ইমেজ, অ্যালার্টস, এন্ড আমাদের এখানের মধ্যে বাটন গ্রুপ, এটসেট্রা এটসেট্রা। ডে নাম্বার 14 এর ভিতরে থাকবে আমাদের বুটস্ট্র্যাপ ফর্মস, ইম্পোর্ট টু এন্ড ইম্পোর্ট সাইজিং, এখানে মিডিয়া অবজেক্টস, বুটস্ট্র্যাপ গ্রিডস এর বিষয় থাকবে, বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমস, এখানে স্ট্রিক্স আর হরিজন্টালস থাকবে, এখানে গ্রিড স্মল, গ্রিড মিডিয়াম এন্ড গ্রিড লার্জ এন্ড এক্সাম্পলস, বিভিন্ন থিম সেটআপমেন্টস থাকবে এখানে। ডে নাম্বার 15 এর ভিতরে আমাদের বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে CSS অল ক্লাসেস থাকবে এন্ড অল টাইপোগ্রাফি এন্ড CSS বাটনস। এন্ড ডে নাম্বার 16 এর ভিতরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপ টেমপ্লেটস, বুটস্ট্র্যাপ থিম, এটা স্যাম্পল একটা থাকবে আপনার জন্য, এন্ড হচ্ছে কোম্পানির জন্য এন্ড ব্র্যান্ডের জন্য। এন্ড ডে নাম্বার 17 এর ভিতরে আমরা চলে যাব রেসপন্সিবিলিটিস, এন্ড এখানের মধ্যে বুটস্ট্র্যাপ মডেলস নিয়ে কথা বলা হবে এন্ড ইউজার্স, ড্রপ ডাউনস এন্ড কলাপস নিয়ে। ডে নাম্বার 18 এর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যারোসেলস, স্ন্যাপবার, প্রগ্রেস বার, অ্যালার্টস এন্ড লিস্ট গ্রুপস, এন্ড ফাইনালি একটা এক্সাম এন্ড প্রজেক্টস। এন্ড ডে নাম্বার 19 এর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ অ্যাডোবি ফটোশপ, যেটা আমরা একেবারে প্রথমে দেখেছিলাম। এখানের মধ্যে যে ফটোশপের যে বিষয়গুলো আছে সেটা আমরা ডে নাম্বার 19 এ এসে দেখবো। আমরা এখানের মধ্যে অ্যাডোবি ফটোশপের যে বিষয়গুলো দেখেছিলাম সেগুলো আমরা ডে নাম্বার 19 এ দেখবো। তো 19 থেকে শুরু হয়ে যাবে আমাদের গ্রাফিক্স এর কিছু কাজ। তো এখানের মধ্যে গ্রাফিক্স এর যে বিষয়গুলো ওখানে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো, এখানে ইম্পর্টেন্স অফ অ্যাডোবি ফটোশপ এন্ড গ্রাফিক ডিজাইন, এখানের মধ্যে ইনস্টলেশন অ্যাডোবি ফটোশপ, ইনস্টলেশন আদার রেকর্ড সফটওয়্যার, কি কি সফটওয়্যার অ্যাকচুয়ালি লাগবে সেই বিষয়গুলো এটসেট্রা। এন্ড ডে নাম্বার 20 তে আমাদের ফাইবার অনলাইন মার্কেটপ্লেসে ওয়েলকাম করবো সবাইকে, কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, আমরা যে কাজগুলো পূর্বে শিখবো সেই কাজগুলো নিয়ে আমরা কিভাবে মার্কেটপ্লেসে জাম্প করতে পারি এবং কিভাবে আমরা কাজ পেতে পারি সেটা নিয়ে। এন্ড আমাদের নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে PHP এন্ড MySQL নিয়ে। এখানের মধ্যে আন্ডারস্ট্যান্ড সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এন্ড এখানের মধ্যে আমাদের লোকাল সার্ভার এন্ড PHP এন্ড MySQL। লোকাল সার্ভার কি আমরা সেগুলো দেখবো। এন্ড ডে নাম্বার 21 আমরা PHP নিয়ে কাজ করবো, ইন্ট্রোডাকশন অফ ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট এন্ড লার্ন PHP। এখানের মধ্যে যেটা থাকছে হোয়াট ইজ সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এন্ড হোয়াট ইজ PHP, হাউ টু ওয়ার্ক PHP, লোকাল সার্ভার কি, PHP ইনস্টলেশন কি, PHP সিনট্যাক্স কি। ডে নাম্বার 22 তে আমরা যেটা থাকবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট এন্ড লার্ন PHP। এখানে আমাদের ইকুয়াল প্রিন্ট থাকবে, স্ট্রিংস অপারেটরস, ভেরিয়েবল, ডেটা টাইপস, এখানে কন্ডিশনস এন্ড লুপ এটসেট্রা। এন্ড ডে নাম্বার 23 এর ভিতরে আমরা লুপ, PHP অ্যারেস, PHP সুইপস, ডেটা টাইপস, কন্ডিশনস এন্ড PHP ফাংশনস। ডে নাম্বার 24 এর ডাটাবেস থাকবে আর MySQL, ইন্ট্রোডাকশন অফ MySQL, এখানে আমাদের connect to database and connect to database to tables and what and why MySQL queries, এটা কি বা কেন আমরা ব্যবহার করব, connect MySQL PDU and MySQL। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো অনেক কাছে নতুন লাগতে পারে, ডোন্ট ওয়ারি, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। ডে নাম্বার 25 এর ভিতরে আমরা যেটা শিখবো loop and conditionals in PHP and functions including and some advanced PHP concept, এখানে PHP conditions and regis নিয়ে কথা বলা বা regis PHP। and next 26 এর ভিতরে যে নাম্বার 27 এর ভিতরে আমাদের PHP থাকবে, এখানের মধ্যে হাউ টু ইউজ AJAX টু সাবমিট ডাটা, আমরা কিভাবে ডাটা সাবমিট করব। এখানের মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড PHP, এখানের মধ্যে কনস্ট্রাক্টর নিয়ে কথা হবে এন্ড ডিস্ট্রাক্টর নিয়ে কথা হবে এন্ড কনস্ট্রাক্টর এন্ড ডিসকানেক্টর দুটো নিয়ে কথা হবে। ডে নাম্বার 28 এর ভিতরে আমাদের যেটা থাকছে, আমাকে শোনা যাচ্ছে তো? একজন রেসপন্স করুন প্লিজ। यस सर স্যার শোনা যাচ্ছে। ওকে,
আমাদের ডে নাম্বার 28 এর ভিতরে যেটা থাকছে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, এখানের মধ্যে ক্লাস কনস্ট্রাক্টর, ক্লাস কন্টেন্টস এন্ড এখানের মধ্যে যেটা থাকছে স্ট্যাটিক, বিভিন্ন বিষয় থাকবে, আমি এই বিষয়গুলো এখন বলছি না। এন্ড ডে নাম্বার 29 এর ভিতরে আমাদের পিএইচপি থাকবে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি। এন্ড ডে নাম্বার 30 এর ভিতরে আমাদের হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি থাকবে বিভিন্ন বিষয়। ডে নাম্বার 31 এর ভিতরে আমাদের চলে যাবে এখানে মধ্যে অবজেক্ট অ্যাসোসিয়েটিভ অ্যারেস অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি পার্ট। এখানে মধ্যে ডে নাম্বার 32 এর ভিতরে থাকবে আমাদের পিএসপি, এখানে মধ্যে রিসিভিং পোস্ট ডাটা ফ্রম চেকস এন্ড কানেক্টিং টু ডাটাবেজ, আমরা কিভাবে ডাটা কানেক্ট করবো, এখানে ইউজিং পিএসপি ক্রিয়েটিং টু রেকর্ড টু ডাটাবেজ, আমরা ডাটাবেজে কিভাবে সেটা ক্রিয়েট করে রেকর্ড করব। ডে নাম্বার 23 এর ভিতরে চলে যাবো আমরা পিএসপি এন্ড এখানের মধ্যে রিফেক্টর এখানে পিএসপি এটা ডাটাবেজ ম্যানেজমেন্ট, আই মিন মাইসিকিউএলস এর বিভিন্ন কাজ, পাসওয়ার্ড এন্ড এটসেট্রা। এন্ড ডে নাম্বার 34 এর ভিতরে অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি থাকছে। এন্ড ডে নাম্বার পরে আমাদের 34 এর পরে 35 থেকে আমাদের ওয়ার্ডপ্রেস শুরু হবে। ওয়ার্ডপ্রেস এর কোন কোন বিষয়গুলো আমরা আলোচনা করব সেটাও দেখি। আমাদের প্রথম ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ইন্ট্রোডাকশন অফ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস থিম এন্ড প্লাগইন ইনস্টলেশন, সেখানে কোন এনি ওয়েব পেজ টু ইনটু এলিমেন্টর পেজ বিল্ডার্স এন্ড ক্রিয়েটিভ এন্ড রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ফিক্স ডিজাইন এন্ড রিডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এন্ড WordPress and WooCommerce customization, simple themes installations and demo setups, and create tricks, WordPress contact from Sevens and Grieberty and Ninja WP from etc. And then number এখানে আমাদের 10 এর ভিতরে আছে create basics to advanced WordPress contact from. And then number 35 এর ভিতরে থাকবে আমাদের WordPress theme customization, এখানে কিভাবে ইনস্টল করতে হবে লোকালি এন্ড পিসি তে কিভাবে কি করতে হবে। and day number এখানে থাকছে how to upload or installation WordPress থিম এন্ড প্রিমিয়াম থিম, কিভাবে ফ্রি থিম এন্ড প্রিমিয়াম থিম ইনস্টল করতে হয় সেই বিষয়গুলো। ডে নাম্বার 35 এর ভিতরে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, এখানে কাস্টমাইজ কালার এন্ড হেডার্স, অ্যাডিং কাস্টম সোশ্যাল মেনু এটসেট্রা। এন্ড এখানের মধ্যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ইউজিং অ্যাটাচমেন্ট, যেটা থাকবে পেজ ইউজিং স্পোর্টস এন্ড কোয়েটস এন্ড মোর। এন্ড ডে নাম্বার 36 এর ভিতরে থাকবে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ডেভেলপ এ ওয়ার্ডপ্রেস থিম, আমরা এখান থেকে থিম ডেভেলপমেন্ট শিখবো। আন্ডারস্ট্যান্ডস ওয়ার্ডপ্রেস থিম স্ট্রাকচার, আমরা ওয়ার্ডপ্রেস থিম বানাইতে গেলে প্রথমে স্ট্রাকচার জানতে হবে, স্টাইল থিম কি সেটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো। ডে নাম্বার 38 এর ভিতরে আমাদের এখানে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন থাকবে, স্টাইল থিম এন্ড কিভাবে চেঞ্জ করতে হয় বিভিন্ন অ্যাডিংস এন্ড নিউ স্টাইলস উইথ সিএসএস। এন্ড এখানের মধ্যে বিভিন্ন ফাংশনালিটি কথা বলা হবে এন্ড ক্রিয়েটিং টেমপ্লেটস ফাইলস উইথ পিএসপি। এন্ড ডে নাম্বার 39 এর ভিতরে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন থাকবে, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এখানের মধ্যে উইথ পিএসপি CSS and JavaScript using function.php। আমি function.php তে আমরা কিভাবে কাজ করব সেটা আমরা দেখব এখানে। এন্ড নাম্বার 40 তে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের, এখানে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ইজ পার্ট অফ থিম কাস্টমাইজেশন, বাট এখানের ভিতরে আমরা থিম ডেভেলপমেন্ট দেখাবো অ্যাডিং লুপ ইন দিস index.php। এন্ড এখানের মধ্যে থিম ডেভেলপমেন্ট ক্রিয়েটিং ফেজ টেমপ্লেটস, আমরা এখানে কিভাবে ফেজ টেমপ্লেট বানাতে পারি সেই বিষয়গুলো। ডে নাম্বার 41 এর ভিতরে যেটা থাকছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ওয়ার্কিং উইথ ওয়ার্ডপ্রেস নেভিগেশনস, এখানের মধ্যে থাকছে কাস্টম পোস্ট টাইপস এন্ড ফিল্ডস এটসেট্রা। এন্ড এখানের ভিতরে ক্রিয়েটিং কাস্টম হোম পেজ। ডে নাম্বার 42 এর ভিতরে যেটা থাকছে হাউ টু ক্রিয়েট আ মেনু ওয়ার্ডপ্রেস, কিভাবে মেনু ক্রিয়েট করব, কিভাবে স্লাইডার করব, কিভাবে ইমেজ গ্যালারি তৈরি করব, কন্টাক্ট ফর্ম কিভাবে সেটআপ করব এন্ড প্রজেক্ট অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের একটা প্র্যাকটিক্যাল। ডে নাম্বার 43 এর ভিতরে যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে হাউ টু মেক এ ব্লগ ওয়েবসাইট, কিভাবে একটা ব্লগ ওয়েবসাইট বানাইতে হবে সেই বিষয়টাকে কুইক এন্ড ইজিলি আমরা দেখিয়ে দিব। এন্ড প্র্যাকটিক্যাল একটা প্রজেক্ট থাকবে আপনাদের ব্লগ ওয়েবসাইটের উপরে। ডে নাম্বার 44 এর ভিতরে যেটা থাকছে হাউ টু মেক অ্যান ই-কমার্স ওয়েবসাইট, আমরা কিভাবে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব, যেটা হচ্ছে আমরা যে কোনো ধরনের একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব। এন্ড আপনাদের একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট থাকবে ই-কমার্স ওয়েবসাইটের উপরে। ডে নাম্বার 45 এর ভিতরে যেটা থাকছে সেটা হচ্ছে এলিমেন্টর প্লাগইনস ফর ওয়ার্ডপ্রেস টেমপ্লেটস, বিভিন্ন উইজেট কাস্টমস এন্ড হেডার্স ফুটার্স নিয়ে কথা বলা হবে। এন্ড এখানের মধ্যে প্রফেশনালস এলিমেন্টর টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করবো। এন্ড ডে নাম্বার 46 এর ভিতরে যেটা থাকছে বিল্ডিং আ ল্যান্ডিং পেজ উইথ এলিমেন্টর, ল্যান্ডিং পেজ দিয়ে কিভাবে একটা এলিমেন্টর দিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। এন্ড দ্য পেজ বিল্ডার ফ্রেমওয়ার্ক থিমস, আমরা কিভাবে একটা থিমকে ফ্রেমওয়ার্ক বেস করতে পারি। এন্ড রেসপন্সিভ ডিজাইন উইথ এলিমেন্টর প্রো, এলিমেন্টর পেজ টেমপ্লেটস উইথ ব্লকস, আমরা কিভাবে একটা রেসপন্সিভ ওয়েবসাইট বানাই ফেলতে পারি সেটা আমরা দেখবো। ডে নাম্বার 47 এর ভিতরে যে বিষয় থাকবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ এলিমেন্টর প্রো স্ট্রাকচার প্রিভিউ, সেকশন প্রিভিউ। এন্ড এখানের মধ্যে এলিমেন্টর প্রো বিষয়গুলো থাকবে। 48 এর ভিতরে আমাদের এখানে দেখতে হাউ টু মেক এ মাল্টি-ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস লাইক অ্যামাজন অর ফ্লিপকার্ট। এন্ড এখানের ভিতরে থাকবে আমরা মাল্টি-ভেন্ডর একেবারে অ্যামাজনের মতো একটা ওয়েবসাইট বানিয়ে ফেলবো ইনশাআল্লাহ। এন্ড এখানে প্র্যাকটিক্যাল একটা প্রজেক্ট থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, একেবারে লাইক অ্যামাজনের মতো একটা প্রজেক্ট থাকবে আপনাদের। ডে নাম্বার 49 এ 49তম ক্লাসের ভিতরে থাকবে যেটা হচ্ছে বেস্ট ওয়ার্ডপ্রেস 10, বেস্ট ওয়ার্ডপ্রেস ই-কমার্স থিম, যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, এগুলো সবকিছু আপনাদেরকে সেটআপমেন্ট দেখানো হবে। এন্ড ফাইনালি ডে নাম্বার 50 এর ভিতরে যেটা থাকছে লাস্ট ক্লাস, সেটার ভিতরে থাকছে create best portfolio website showcase on your project on your work। আপনি যে যে কাজগুলো করবেন আমরা এখানে ক্লাস চলাকালীন সময় ইনশাআল্লাহ
মিনিমাম 30 প্রজেক্ট কমপ্লিট করবো আমাদের ক্লাস চলাকালীন সময়ের মধ্যে। এখানের মধ্যে প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট থাকবে, অ্যাসাইনমেন্ট এটা অ্যাকচুয়ালি যদি অ্যাসাইনমেন্ট নেওয়া হবে না, বাট এগুলো আপনাদের থাকবে, এগুলো আপনাদের করতে হবে পোর্টফোলিও। এন্ড এখানে ক্রিয়েট ওয়েবসাইট অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, অ্যাডসেন্স ওয়েবসাইটের জন্য আমরা কিভাবে করবো সেটা, এন্ড প্লাগ ইন বেসিস কন্টাক্ট ফ্রম অল এসইও, আমরা এসইও নিয়ে কাজ করবো। এন্ড এখানে প্র্যাকটিক্যাল প্রজেক্ট থাকবে আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে। এন্ড ফাইনালি দ্যাটস অল অ্যাবাউট কোর্স বিগিনার ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। আশা করছি আমরা যে কোর্স মডিউলটা দেখেছি, আমি একটু প্রথমে জানতে চাই আমাদের যারা বিগিনার আছেন, যারা অ্যাকচুয়ালি আগে দেখেন নাই, তাদের মধ্যে থেকে একটু জানতে চাই অ্যাকচুয়াল বিষয়টা কেমন লাগছে। মনিরুল ইসলাম সাহেব আমাদের সাথে যুক্ত রয়েছেন। জি স্যার। তো একটু যদি বলেন। জি আলহামদুলিল্লাহ, আমি তো বিগিনার, আপনি আপনার কথা অনেক মনোযোগ দিয়ে শুনেছি। তো আসলে যতটা আপনি যেভাবে বলেছেন হয়তো আমি ততটা বুঝি নাই, তবে আমি গেস করতে পারছি যে অনেক ভালো হবে আমার জন্য। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল। জি 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 স্যার, আমরা এই যে এগুলো ডিজাইন করতে আমাদের মানে আমরা যে বিগিনার, মানে আমাদের কি কি রিকোয়ারমেন্ট দরকার, আমাদের কোন ধরনের সফটওয়্যার দরকার, এগুলো যদি বলতেন। কিছু লাগবে না, আমরা এটা ক্লাস চলাকালীন সময় বলবো, আমরা স্টেপ বাই স্টেপ যাবো, কেমন? জি স্যার। আপনার এই মুহূর্তে কোনো কিছু দরকার নেই, ঠিক আছে? যেটা লাগবে এটা আমি বলবো আপনাদেরকে, নো প্রবলেম, ঠিক আছে? জি স্যার। তো থ্যাংক ইউ ভেরি মাচ। নুরুন নাহার ম্যাডাম, যদি আপনি কিছু বলেন। পুরাটাই স্যার মোটামুটি আমাদের 50 ক্লাসের মধ্যে কভার হয়ে যাবে, যতটুকু আপনার শিডিউল দেখলাম এতটুকু বুঝলাম, আর মনে হচ্ছে এ টু জেড ইনশাআল্লাহ শিখতে পারবো। ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবো। সো এই পর্যায়ে আমরা অ্যাকচুয়ালি এগুলো শিখতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো এই মুহূর্তে আমাদের সবার মধ্যে চলে আসছে, আমরা সেইগুলো শুনে আমরা এই কোর্স মডেল দেবো, ডোন্ট ওয়ারি, কোর্স মডেল পাবেন, ওয়ারি হওয়ার দরকার নেই, কেমন? সব কথা শুনবো ইনশাআল্লাহ। আমাদের একটা প্রশ্ন উত্তর পর্ব আসবে, আশা করছি আমাদের এই মুহূর্তে যে সেশনটা আছে এই সেশনের মধ্যে আপনার সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তারপর যদি কোনো প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ আমরা লাস্ট মুহূর্তে সেই প্রশ্ন উত্তর পর্বটাতে চলে যাব। আশা করছি আমাকে শোনা যাচ্ছে পারফেক্টলি। মিস্টার সাইফুল শাকিল সাহেব বলবেন। সাইফুল শাকিল সাহেব। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। সালাম, শোনা যাচ্ছে তো? আমাকে একটু রেসপন্স করবেন আপনি। হ্যাঁ, আমাকে একটু রেসপন্স করতে হবে। সো আমি শুরু করছি, আশা করছি আমার স্ক্রিনটা শেয়ার আছে, রাইট? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো আমি চলে যাচ্ছি আমার একটা স্লাইডে, আপনাদের জন্য একটা স্লাইড মেক করে রেখেছি। সো ওয়েলকাম করছি, ওয়েলকাম টু ফ্রিডম ইনস্টিটিউশন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স। থ্যাংক ইউ আমি স্যার। আবার আমার পরিচয়টা দিচ্ছি, যেটা হচ্ছে আমি হচ্ছে মোহাম্মদ রবিউল, and as a founder and CEO of Freedom Institution, as a lead instructor হিসেবে কাজ করছি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট হিসেবে মিনিস্ট্রি অফ আইসিটি তে। এন্ড এখানের মধ্যে আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে HTML, CSS, JavaScript, jQuery, PHP, ASP.NET and MySQL and CMS। এন্ড অনেকের প্রশ্ন হতে পারে, হাই হাই এত কিছু কিভাবে শিখবো, কোনটা শিখবো? কুল। এন্ড তাই বলছি আমি আছি আপনার জন্য, ডোন্ট ওয়ারি। সো আপনি এখানে জানবেন যে জিনিসগুলো, সেটা হচ্ছে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা হয়, নতুন অবস্থা আপনি কি কি শিখানো হবে সেই বিষয়গুলো। তাহলে চলুন শুরু করা যাক। এন্ড এখানের মধ্যে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা হয় সেই বিষয়গুলো শিখবেন। আমরা একটু চিন্তা করি, একটা বিল্ডিং বানাইতে গেলে আমাদের প্রথমে একটা নকশা করতে হয়। লাইক যিনি হচ্ছে অ্যাজ এ ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বা হচ্ছে বিল্ডিং বা কনস্ট্রাকশন রিলেটেড কাজ করে ইঞ্জিনিয়ার যারা, তাদের কাছ থেকে প্রথমে একটা নকশা তৈরি করি। এন্ড ফাইনালি হচ্ছে বাড়িটা যখন নকশা তৈরি হওয়ার পরে আমাদের ওই বাড়িটা যখন ওই নকশা অনুযায়ী কাজ করা হয়, দেন ফাইনালি আমাদের একটা বিল্ডিং এর রূপান্তর করতে হয়। কিভাবে তৈরি করা হয় বিল্ডিং, সেই বিষয়টা আমরা যে চিন্তা করি। তো আমাদের ওয়েবসাইট করতে গেলে প্রথমে একটা নকশা, যেটা আমাদের যারা ফটোশপ এক্সপার্ট বা যারা গ্রাফিক ডিজাইনার আছে তারা এটা বানিয়ে দেয়। সেই জন্য আপনাকে গ্রাফিক এক্সপার্ট হতে হবে না, এটা গ্রাফিক ডিজাইনার যারা আছে তারা বানাবে, দেন আপনি সেটা থেকে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলবেন। ওকে, এন্ড ফাইনালি আমরা এটাকে সেরকম বলছি। সো আমরা এটাকে যেটা বলা যেটা হচ্ছে বিল্ডিং এর একটা কাঠামো গঠন করা। আমরা নকশা দেখে কাঠামো গঠন করলাম, দরজা জানালা বিল্ডিং এর ভেতরকার সুবিধা সম্পূর্ণ করা হয়। এবং এখানের মধ্যে আমরা যেটা দেখলাম, নকশা বা ছবি তৈরি করা, সেই অনুযায়ী কাঠামো তৈরি করা, এন্ড ফাইনাল করে বসবাস উপযোগী করা। দ্যাটস গেল আমাদের ওয়েবসাইট করতে গেলেও সেই বিষয়গুলো লাগবে। আমাদের প্রথমে হচ্ছে একজন গ্রাফিক্স এক্সপার্ট দিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট বানাইতে হবে। সেটা আমার কাজ না, সেটা যিনি গ্রাফিক্স এর কাজ করবেন ওনার কাজ। আমাকে যেটা করবে সেটা হচ্ছে যে একটা কাঠামো তৈরি করতে হবে, এন্ড ফাইনালি এটা যে একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে ডিজাইনটা আমাদের সম্পূর্ণ করতে হবে। এন্ড ওয়েবসাইট ডিজাইনও অনেকটা একই রকম, একেবারে সেরকম। আমরা যদি এটাকে বলি, এটা হচ্ছে ওয়েবসাইটের ছবি বা পিএইচডি তৈরি করা। এটা হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার বানাবে, যেটা ইতিমধ্যে বললাম, কোডের মধ্যে দিয়ে সেই পিএইচডি ফাইলকে ওয়েবসাইটে রূপান্তর করা, যেটা আমরা করব।
এন্ড নেক্সট এটাই হচ্ছে ওয়েব ডিজাইন এবং এটাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। এবং আমরা স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে এই জিনিসটা, এবং আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট বলি, হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট, এটাকে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটকে ডাইনামিক করা হয় যাতে করে সেই ওয়েবসাইটের মালিক পরবর্তীতে কোড না জেনেও সেই ওয়েবসাইট এডিট এবং নিয়ন্ত্রণ করতে পারে। এটাকে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট সহজ ভাষায়। ওয়েব ডিজাইনের তিনটি পার্ট থাকে। প্রথমত যেটা পিএসডি ফাইল বা ছবি তৈরি করা, কোডের মাধ্যমে সেই পিএসডি থেকে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা বা ওয়েব ডিজাইন করা, এন্ড ফাইনালি ডাইনামিক সাইট তৈরি করা, যেটাকে ওয়েব ডেভেলপমেন্ট বলে থাকে। তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এক জিনিস নয়। তাহলে আপনি চাইলে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট দুটোই হতে পারেন। আপনি চাইলে ওয়েব ডিজাইনার হতে পারেন, ওয়েব ডেভেলপার হতে পারেন, আবার চাইলে কেউ দুটোই হতে পারেন। সো কোনটার জন্য কি শিখবেন সেটা একটু প্রথমে দেখে নেই। আমাদের পিএইচডি বা ইমেজ তৈরি করা কোনো ওয়েব ডিজাইনার বা ডেভেলপার কাজ না, এটা হচ্ছে একজন গ্রাফিক এক্সপার্টের কাজ। আমাদের ওয়েবসাইট বা স্ট্যাটিক্স তৈরি করার জন্য আমাদের যেটা শিখতে হবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery ইত্যাদি ইত্যাদি। এন্ড ডাইনামিক ওয়েবসাইটের জন্য আমরা PHP শিখবো, সেটা আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে চলে আসি, আমরা এই যে এত বড় শিডিউল বা এত বড় মডিউল আমরা দেখলাম, অনেকের মধ্যে অনেক কিছু আসতে পারে। তার জন্য আপনাদের খুব সাজালো গোছালো ভাবে আজকের এই সেশনটুকু কমিটমেন্ট। আমরা আজকে এই মুহূর্তে এখান থেকে কমিটমেন্ট করবো, ইয়াস আমাদের আগামী যে 4 মাস আছে এই সময়টাতে আমরা কিভাবে চলবো, কিভাবে করতে হবে। সো লেটস গেট স্টার্টেড। কমিটমেন্ট হচ্ছে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ড মিনিং অফ কমিটমেন্ট। কমিটমেন্ট বলতে অ্যাকচুয়ালি কি বোঝে? এখানের মধ্যে মাইকেল জর্ডান সাহেব যেটা বলছেন, বলা হচ্ছে আই ক্যান অ্যাকসেপ্ট মাই ফেলিউর বাট আই ক্যান্ট অ্যাকসেপ্ট ইট উইদাউট ট্রাই অ্যাগেন। বলা হচ্ছে কমিটমেন্ট সেটা যেটা হচ্ছে আমরা ফেলিউর হওয়ার পরও সেটাকে পুনরায় চেষ্টা করিয়ে যাওয়া বা চেষ্টা চালিয়ে যাওয়া, মানে সাকসেস না হওয়া পর্যন্ত চেষ্টা করে যাওয়া, সেটাই হচ্ছে কমিটমেন্ট। আজকের দিন থেকে আমরা অনেক কিছু দেখবেন আমাদের ক্লাস হয়েছে বা আপনি পরবর্তী ক্লাসে ট্রাই করছেন, প্র্যাকটিস করছেন, বাট হচ্ছে না। আপনাকে না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার নামই হচ্ছে কমিটমেন্ট। আপনাকে কমিটমেন্ট করতে হবে, ইয়েস আজকের দিনে আপনি সিদ্ধান্ত নেবেন আই ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার এন্ড আই ওয়ান্ট টু বি ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার। আপনি এই জিনিসটা মাথার মধ্যে সেট আপ করে নিতে হবে। এন্ড বলা হচ্ছে নো ব্যাকডোর, ভাষা কিন্তু ফিরে যাওয়া যাবে না। এখন আপনি আপনাকে কোনো বড় ভাই বলছে ফ্রিডম ইনস্টিটিউশন খুব ভালো ট্রেনিং করে, আপনি এখানে চলে যান, হ্যাঁ, বাট পরবর্তী দেখলেন ওরে অনেক কঠিন, আপনি বাসা চলে গেলেন। সো এখানের মধ্যে বাসা ফিরে যাওয়া যাবে না। ইউ হ্যাভ টু ডু দেন ইউর মোর ইজ নট টু ডু। আপনাকে এটা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। এন্ড কমিটমেন্ট করতে হবে আপনার সাথে কিছু বিষয়ের সাথে। অনেকে হচ্ছে আপনাকে বাহবা দিবে, ওয়াও তুমি তো বেশ ভালো করছো, অনেক ভালো করছো, গুড। অনেকেই বলবে হায় হায় দুনিয়ার মধ্যে আর কাজের অভাব নাই, প্রাইমারি স্কুল সার্কুলার দিছে, তুমি ওখানে সার্কুলার দিছে, হ্যাঁ তুমি হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাকে বলতে পারে হ্যাঁ তুমি এটা করো না ওটা করো, অনেক আছে, বাট আপনার সাকসেস বা আপনার যে প্যাশন সেটা যদি আপনার জায়গায় থাকেন, আপনাকে আপনার স্থান থেকে কেউ নাড়াতে পারবে না, বা আপনার যে লক্ষ্য বা অ্যাম্বিশন থাকবে সেটা আপনি নিশ্চয়ই অ্যাচিভ করতে পারবেন। অনেকে বলতে পারে যে এই এটা কি করতেছিস, এটা কি আমাকে একটু বল না। অনেকে আপনাকে যারা হচ্ছে রিমোটিভেট করবে, তারাই অনেকে এসে বলবে ভাই আমাকে একটু শিখাস না, আমাকে একটু দেখাস না। অনেকে মানে সাম উইল কাম ব্যাক, আপনার কাছে এসে বলবে আমাকে একটু দেখাও। কমিটমেন্ট করতে হবে আপনার সাথে উইথ নো। আমরা আজকের দিন থেকে না বলাটা স্টপ করে দিব, কোনোভাবেই না বলা যাবে না, নো 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 নো। এন্ড ফাইনালি ইয়েস, নো মিন্স নেক্সট অপরচুনিটি। আজকে থেকে নো মিন্স না, এটা বলা যাবে না। আই মিন পরবর্তী কোনো সুযোগ। আপনি এখন ক্লাস চলাকালীন সময় অনেক কিছু বুঝতে পারবেন, হয়তো বা আপনার কনসেপ্টটা এক হবে না, আরে এটা মনে হয় এটা হবে না ওটা হবে, সো এইভাবে হবে না ওইভাবে, হ্যাঁ হবে, একটা ভাবে না একটা ভাবে হবে, বাট আপনাকে এটা হবে না সেটা ডিরেক্ট বলা দেওয়া যাবে না, বাট এটার পরিবর্তে অন্য একটা ওয়ে ফলো করলে আপনার সেটা হয়ে যাবে। সো আমাদের ওইভাবে হচ্ছে নাটাকে ইয়েস করে বলা, এটা আমাদের কাজ। এন্ড কমিটেড উইথ বার্নিং ডিজায়ার। এন্ড হোয়াট ইজ বার্নিং ডিজায়ার? আমরা যদি জানি, বার্নিং ডিজায়ার হচ্ছে জ্বলন্ত ইচ্ছা শক্তি বা আকাঙ্ক্ষা। আপনার জীবনে বেঁচে থাকার জন্য আমরা যেমনটা খাই, আমরা বেঁচে থাকার জন্য যা কিছু করি, দ্যাটস কল বার্নিং ডিজায়ার। আমাকে যদি কেউ পানির মধ্যে চাইপা ধরে রাখে, আমি শেষ মুহূর্তে বাঁচার জন্য যে চেষ্টা করব, সেই চেষ্টাটার নামই হচ্ছে বার্নিং ডিজায়ার। যে পর্যায়ে আমি আর মানে মৃত্যুর কাছে চলে গেছে, মানে ফিরে আসার জন্য আমাকে যত সর্বোচ্চ যে চেষ্টাটা, সেটার নামই হচ্ছে বার্নিং ডিজায়ার। আমি এটার মধ্যে ছোট্ট একটা গল্প বলি আপনাদের। থমাস আলভা এডিসন নামে একজন বিজ্ঞানী আছে বাংলাদেশে, সরি বাংলাদেশের না, যিনি বাল্ব আবিষ্কার করেছেন আপনারা জানেন। ওই থমাস আলভা এডিসনের এক স্টুডেন্ট ছিল। আমাকে শোনা যাচ্ছে তো? একজন একটা রেসপন্স করেন। জি স্যার। জি স্যার। থমাস আলভা এডিসনের যে স্টুডেন্টস, ওই স্টুডেন্টস এসে বারবার ওই থমাস আলভা এডিসনকে বলতে, স্যার আমি আপনার মতো হতে চাই, সো প্লাস স্যার প্লিজ টেল মি সাম সিক্রেট, আপনি যদি আপনার কিছু গোপন রহস্য আমাকে বলেন, আমি আপনার মতো হতে চাই।
প্রতিদিন আসতে একটা পর্যায়ে টমাস আলভা এডিসন বিরক্ত হয়ে বলতো যে আরে তুমি আমার মতো হবে না, তুমি তোমার মতো, তুমি অযথা আমাকে জ্বালাচ্ছ কেন। ওই ছেলেটা আবারও আসছে, আচ্ছা ঠিক আছে। এক পর্যায়ে টমাস আলভা এডিসন বিরক্ত হয়ে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি আগামীকালকে এসো এই সময়ে। তো একটা পর্যায়ে আসলো, ছেলেটা আসার পরে হচ্ছে বললো যে চলো তুমি সত্যি আমার মতো হতে চাও? হ্যাঁ স্যার আমি আপনার মতো হতে চাই। ফাইনালি বললো যে আমরা ওই নদীর পাড়ে যাবো। দেন গেল, যাওয়ার পরে হচ্ছে টমাস আলভা এডিসন ওই মুহূর্তে বলতে তুমি সত্যি আমার মতো হতে চাও? এন্ড ওই পর্যায়ে ওই স্টুডেন্টসরা বলতেছে জি স্যার আমি আপনার মতো হতে চাই। ফাইনালি ফাইনালি গেল, টমাস আলভা এডিসন উনি সাইজ অনেক লম্বা ছিল, বাচ্চাটা মানে যে স্টুডেন্ট ছিল তিনি সাইজ একটু ছোট ছিলেন। এক পর্যায়ে ছেলেটার পানির মধ্যে ঠাঁই পাচ্ছিল না। ওই পর্যায়ে টমাস আলভা এডিসন আবার জিজ্ঞেস করতেছে তুমি কি সত্যি আমার মতো হতে চাও? দেন স্টুডেন্ট বলতেছে ইয়েস স্যার আমি আপনার মতো হতে। স্যার এখন তো বলবেন স্যার, আপনি যা বলছেন আমি তাই করছি। ওই পর্যায়ে টমাস আলভা এডিসন ওই ছেলেটাকে ঘাড়ে ধরে পানির মধ্যে চেপে ধরে। এন্ড ওই পর্যায়ে টমাস আলভা এডিসন চেপে ধরছে, স্টুডেন্টটা নিচ থেকে উঠার চেষ্টা করছে উপরে, বাট ছেলেটা যত উঠে ট্রাই করতেছে টমাস আলভা এডিসন তত জোরে চেপে ধরতেছে। একটা পর্যায়ে এমন হলো যে ছেলেটা এমন জোরে প্রেসার করলো টমাস আলভা এডিসন ধরে রাখার ক্ষমতা রাখেনি। এখান থেকে টমাস আলভা এডিসনের স্টুডেন্টরা পাড়ায় এসে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে পাড়ায় এসে বলে স্যার আমি তো আপনার মতো হতে চেয়েছিলাম, আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছেন। ওই টমাস আলভা এডিসন এটাই বললো, যেটা হচ্ছে তুমি যদি তোমার সর্বোচ্চটা কোনো সফলতা চাও সেটার জন্য তোমাকে সবসময় তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যেতে হবে। তো আমরা দিন থেকে আমরা ওয়েব ডিজাইনার, ডেভেলপার এন্ড হচ্ছে ফ্রিল্যান্সার হওয়ার জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের সফলতার সর্বোচ্চ জুড়ে যেতে পারি ইনশাআল্লাহ। এন্ড বলা হচ্ছে কমিটমেন্ট উইথ ইউর ড্রিম, আপনার স্বপ্নের সাথে কমিটমেন্ট করতে হবে। আমাদের আজকের দিনে যদি বলা হয় যে হোয়াট ইজ আপনার ড্রিম কি বা স্বপ্ন কি, অনেকে লজ্জা পায়, আরে আমি কিভাবে বলি যে আমি একটা গাড়ি কিনবো, আমি কিভাবে বলি আমি একটা ডুপ্লেক্স বাড়ি করব, আমি কিভাবে বলি আমি আমার ফুল ফ্যামিলিকে হজে পাঠাবো, আমি কিভাবে বলি যে আমি লটস অফ মানুষকে লটস অফ মানে আমার সমাজ যে মানুষগুলো আছে যারা গরিব অসহায় মানুষ আছে তাদেরকে সহযোগিতা করবে, তাদের সহায়তা করবে, তাদের পাশে দাঁড়াবো। অনেকে হচ্ছে লজ্জা লাগে, কারণ হচ্ছে উনি ওই অবস্থায় এখনো যাওয়ার কোনো অধিকার রাখে না। তো আমরা আজকের দিন থেকে সাকসেস বিং দেখা মানে ড্রিম দেখার স্বপ্ন দেখবো, ড্রিম দেখবো ইনশাআল্লাহ, যেন আমরা বাস্তবে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এন্ড বলা হচ্ছে কমিটমেন্ট টু লাভ, আপনার সে ভালোবাসা মানুষের কথা বলা হয়নি, আপনি ভালোবাসতে হবে এই কাজটাকে। আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করবেন, এটাকে ভালোবেসে কাজ করতে হবে। এন্ড ফাইনালি বলা হচ্ছে কমিটমেন্ট উইথ ইউর ফিউচার, আপনার ভবিষ্যতের সাথে, বিকজ আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করবেন সেটার সাথে আপনাকে করতে হবে যে ইয়াস দুনিয়া যত ধরনের বাধা বিপত্তি যাই কিছু আসুক না কেন আমাকে ওয়েব ডিজাইনার ডেভেলপার হইতে হবে। কুল। এন্ড ফাইনালি আপনার কিছু কারেক্ট অ্যাকশন আছে, যেটা হচ্ছে জাস্ট ডু দ্য বেসিক। বলা হচ্ছে গোল সেটিংস করতে হবে, আপনার কিছু গোল সেটিং আপনি লক্ষ্য নির্ধারণ করতে হবে। ইউর সাকসেস ডিপেন্ড অন ইউর সেলফ 99%। মনে রাখতে হবে আমার বাবা চেয়েছিল আমি একজন ব্যাংকার হই, আমার মা চেয়েছিল আমি একজন হাফেজ, বাট আলটিমেটলি আমি কিন্তু অ্যাজ এ ফ্রিল্যান্সার হলাম বা ওয়েব ডিজাইনার ডেভেলপার হলাম। বাট বিষয়টা হচ্ছে আমার বাবার গোল বা আমার মায়ের গোল দুটো একটাও সফল হয়নি, আমি যেটা দেখেছি সেটাই স্বপ্ন। বিকজ অফ দ্যাট আমি এটার প্রতি প্যাশনেট ছিলাম। আপনাকেও ঠিক এমন কিছুর প্রতি প্যাশনেট থাকতে হবে যেটাকে সত্যিকার আপনি ভালোবাসেন, ভালোবেসে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে কারেক্ট একটা আমি গোল সেটিংস আপনার। এন্ড আমরা এই পর্যায়ে চলে যাব রিয়েলাইজেশন, আমরা এখন থেকে অনুধাবন করব আমরা কিভাবে অ্যাকচুয়ালি আমাদের সময়টাকে মূল্যায়ন করব। আশা করছি আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে। জি স্যার। শোনা যাচ্ছে? খারাপ লাগছে না তো? জি না স্যার, স্যার খুবই সুন্দর মডিউল স্যার। এটা মডিউলের অংশ না, এটা মডিউলের অংশ না, কারণ আপনাদের এই বিষয়গুলো জানতে হবে, ঠিক আছে? আমাদের যে মাইন্ডসেট বিজনেসগুলো আমাদের ঠিক করতে হবে। আশা করছি ভালো লাগছে না ইনশাআল্লাহ। হ্যাঁ কি না বলছে, ভালো লাগছে না? না স্যার খুব ভালো লাগতেছে স্যার, মনোযোগ দিয়ে শুনতেছি আসলে। ওকে, সো থ্যাংক ইউ। আশা করছি শুনবেন এবং মাথার মধ্যে মানে গেটে নেবেন ইনশাআল্লাহ। ওকে, সো আমরা এই মুহূর্তে রিয়েলাইজেশনে চলে যাচ্ছি। বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 4 ইয়ার্স, আপনি যদি 4টা বছরকে অনুধাবন করতে চান, আমাদের এই কোর্সটা হচ্ছে 4 মাস, বাট এখানে রিয়েলাইজেশন হচ্ছে 4 ইয়ার্স। আপনি যদি 4টা বছরকে অনুধাবন করতে, বলা হচ্ছে আজকে গ্রাজুয়েট মানে যে ব্যক্তিটা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তাকে জিজ্ঞাসা করেন অ্যাকচুয়ালি 4 বছর পড়াশোনা করার পরে সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। যে ব্যক্তিটা 4 বছর পড়াশোনা করে লাস্ট ইয়ার লাস্ট সেমিস্টার বা লাস্ট যে ইয়ারটা ছিল ওই ইয়ারে একটা সাবজেক্ট ফেল করে ফাইনালি ওই ব্যক্তিটা গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেনি, ওই ব্যক্তিটাই বুঝতে পারে গত 4 বছরের কি যন্ত্রণা। আশা করছি বিষয়টা রিয়েলাইজ করতে পারছেন। বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 ইয়ার্স, আপনি যদি একটা মাস মানে একটা ইয়ার একটা বছরকে যদি অনুধাবন করতে চান, বলা হচ্ছে আজকে স্টুডেন্ট হু ফেল দ্য ফাইনাল এক্সাম, যে স্টুডেন্টটা লাইক হচ্ছে আমার যত স্টুডেন্ট আছে এসএসসি বা এইচএসসি তে বা এসএসসি ধরলাম আমি, আমাদের সাথে যারা ছিল
তাদের মধ্যে কোনো একজন স্টুডেন্ট ফেল করেছে, ওই ব্যক্তিটা আসলে বুঝতে পারে একটা বছরে ফেল করার কারণে তার গত 6 বছরে খেসারত দিতে হচ্ছে। তার মানে এখন সে আবার সে জুনিয়রদের সাথে পড়তে হবে, সমাজের যে ভ্রান্ত বিষয়গুলা সাথে সে মিশতে হবে বা কথা শুনতে হবে, কিছু করার নেই, আসলে সেই মর্মটা বুঝে বা বুঝতে পারে। এন্ড বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 9 মান্থ, আপনি যদি 9টা মাসকে অনুধাবন করতে, বলা হচ্ছে আজকে মাদার হু ইজ স্টিল ওয়ে টু বাই দ্য চাইল্ড বা দ্য চাইল্ড, এখানের মধ্যে ওই মাকে আপনি জিজ্ঞাসা করেন যে মা 9 মাস সন্তান গর্ভে রেখে দেন, সে অপেক্ষা করছে যে আসলে তার সন্তান প্রসব করবে, আসলে ওই মা আসলে যন্ত্রণা বা কষ্টটা অনুধাবন করতে পারতেছে, আসলে 9 মাসের কি মূল্য। এন্ড বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 মান্থ, আপনি যদি একটা মাসকে অনুধাবন করতেন, বলা হচ্ছে আজকে এমপ্লয়ি হু ইজ ওয়েটিং টু গেট স্যালারি, একজন চাকরিজীবীকে প্রশ্ন করেন যে মানুষটা মাস পুড়ে গেছে স্যালারি পাওয়ার জন্য অপেক্ষা করছে, সে আসলে বুঝতে পারে যে 25 তারিখ যখন শেষ হয়ে যায় 5টা দিন মনে হচ্ছে পুরো একটা 5টা বছরের মতো, কারণ ওই 5 দিনের শেষ হয় না। অ্যাকচুয়ালি সে রিয়েলাইজ করতে পারে যে এটা কতটা কষ্টদায়ক বা কতটা মর্মদায়ক। এন্ড বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 আওয়ার, আপনি যদি একটা ঘন্টাকে অনুধাবন করতে যান, বলা হচ্ছে আজকে লাভার হু ইজ ওয়েটিং টু মিট, ওই ভালোবাসার মানুষটাকে গিয়ে জিজ্ঞাসা করেন যে ভালোবাসার মানুষটি তার প্রিয় তোমার জন্য বা প্রিয় ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করছে, কারণ এখানের মধ্যে একটা মিনিট এক একটা ঘন্টার মতো মনে হয়। বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 মিনিট, আপনি যদি একটা মিনিটকে যদি অনুধাবন করতে যান, সেক্ষেত্রে বলা হচ্ছে আজকে পারসন হু হ্যাভ মিসড বাস, ট্রেন অর প্লেন, ওই মানুষটাকে আপনি জিজ্ঞাসা করেন যে মানুষটা 1 মিনিটের জন্য তার একটা ফ্লাইট মিস করেছে, 1 মিনিটের জন্য সে ট্রেন মিস করেছে। আশা করছি আমরা এইভাবে যদি রিয়েলাইজ করতে পারি, ইনশাআল্লাহ ইন ফিউচার আমরা সত্যিকার অর্থে সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবো। এন্ড বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 সেকেন্ড, আপনি যদি 1 সেকেন্ডকে যদি অনুধাবন করতে চান, বলা হচ্ছে আজকে পারসন হু সার্ভাইভ ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট, আপনি ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন যে মানুষটা একটা সেকেন্ড একটা ভুলের কারণে একটা অ্যাক্সিডেন্ট করে তার পুরো জীবনটা পঙ্গু হয়ে যায়, অথচ অনেকের জীবনই চলে যায়। এইভাবে অ্যাকচুয়ালি আমাদের রিয়েলাইজটা করতে হবে। এন্ড বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 মিলি সেকেন্ড, বলা হচ্ছে আজকে অলিম্পিয়ান হু ওয়ান এ সিলভার, যে মানুষটা যে একটা মিলি সেকেন্ডের জন্য সে গোল্ড না পেয়ে সে সিলভারটা নিয়ে আসছে, সেই বুঝতে পারে সত্যিকার অর্থে একটা মিলি সেকেন্ডের কত মূল্য। আমরা আজকের দিন থেকে সেইভাবে সময়কে মূল্যায়ন করব, ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। এন্ড বলা হচ্ছে রিয়েলাইজ করতে হবে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ ইউর ওন লাইফ, আপনি যদি আপনার নিজের জীবনটাকে নিয়ে যদি অনুধাবন করতে যান, বলা হচ্ছে আস্ক ইউরসেলফ, রাইট, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন এন্ড হোয়াট ইউ শুড ডু নাও, আপনার কি করা উচিত, বিকজ লাইফ ইজ ইউর, ফিউচার ইজ ইউর, সো ডিসিশন ইজ অলসো ইউরস, জাস্ট চেঞ্জ ইউর থিংকিং, ইউ ক্যান চেঞ্জ ইউর হোল লাইফ ইনশাআল্লাহ। আশা করছি আমরা রিয়েলাইজেশনের যে বিষয়টা আমরা ফুল ক্লিয়ার হয়ে গেলাম। এন্ড আমরা ফাইনালি আজকে দিন থেকে রিয়েলাইজ করব, আমরা টাইমিংটাকে নিয়ে করব, এন্ড আমরা সময়কে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করব। আমরা কারা কারা পারবো যথাযথভাবে, এবং আমরা কারা কারা রিয়েলাইজেশন যে বিষয়টা ছিল সেটা কারা কারা বুঝতে পেরেছি, তারাই একটু ফাস্ট করে চ্যাট বক্সে ভুম করে ইয়েসটা লিখে ফেলবো। ওয়াও, বেশ ভালো লাগছে, আপনাদের কমেন্টস বেশ ভালো লাগছে, মাশাআল্লাহ। ইয়েসের বন্যা হয়ে গেছে, হ্যাঁ মাশাআল্লাহ। আমি অনুরোধ করবো আমাদের সাথে যুক্ত রয়েছেন সাইফুল সাহেব, যে আপনি কাউন্ট করবেন কতজন রেসপন্স করেছে, অ্যাকচুয়ালি কতজন আমরা দেখে সময়টাকে ওইভাবে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ, একটু কাউন্ট করবেন প্লিজ। আপনার দোয়া আল্লাহর রহমতে থাকলে পারবেন ইনশাআল্লাহ। জি অফকোর্স পারতে হবে, ইনশাআল্লাহ পারবেন। কতজন আমরা একটু দেখি, কারা কারা ঘুমিয়ে আছে, অ্যাকচুয়ালি এই ক্লাসে কারা কারা ঘুমিয়ে আছেন। অনলি 22, বাট আমি দেখতেছি 35, 35 দেখতেছি। আচ্ছা 28 এখনো বাকি আছে। ও মনে হয় এই ক্লাসটা অনেকে মিস করছে, যেহেতু 28 এখানে মিসিং আছে। ওকে, সো আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের কোর্সের যে প্রথম যে লেকচারটা আমরা সেটাতে চলে যাব। আশা করছি আমরা রিয়েলাইজ করতে পারবো বা রিয়েলাইজ করতে পারছি আমাদের কিভাবে সময়ের মূল্যায়ন করতে হবে, সময়ের মূল্য দিতে হবে ইনশাআল্লাহ। ওকে, কি জন্য কি লিখছেন, টাইম মেইনটেইন করতে হবে, বিকজ টাইম মেইনটেইন আপনি ক্লাসের মধ্যে শিখে যাবেন কিভাবে কি করতে হবে। যখন আপনি জরিমানা দিতে হবে, এমনিতেই জরিমানার ভয়ে টাইম মেইনটেইন হয়ে যাবে ইনশাআল্লাহ, ডোন্ট ওয়ারি।
ওকে, সো আমরা আমাদের যে ফার্স্ট যে লেকচারটা সেটাতে আমরা চলে যাই। মডিউলে যেটা ছিল সেই মডিউল অনুযায়ী ফার্স্ট লেকচার আমাদের ক্লাস নাম্বার 1। আমাদের ক্লাস নাম্বার 1-এ চলে যাচ্ছি। একেবারে ফার্স্ট স্টেপ অ্যাজ এ বিগিনার আমরা যারা আছি আমরা সবাই একটু মন দিয়ে দেখবো বিষয়গুলো। আমাদের প্রথমে বলা হচ্ছে পারপাস অফ দিস কোর্স। আমাদের কোর্সের উদ্দেশ্যটা কি? আমাদের এই কোর্সের উদ্দেশ্য আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট যে স্যার ক্লাস শুরু হয়ে গেছে স্যার, আমাদের ভিডিওটা কিভাবে হবে স্যার ক্লাসে? কোনো ভিডিও হবে না। একটা কথা বলে রাখি, আমাদের পুরো ক্লাসের কোনো ভিডিও হবে না। বিকজ অফ দ্যাট অনেকগুলা কারণ আছে, যেটা প্রধান যে কারণ বা অন্যতম যে কারণ, কারণ আমরা ভিডিও করলে যে বেনিফিট পাবো, ভিডিও না করলে তার থেকে অনেক বেশি সুফল আমরা পাবো। কারণ হচ্ছে কি জানেন, আমরা যখন ভিডিওটা করা শুরু করবো না, তখন এখানের মধ্যে অনেকে ভিডিওর উপর নির্ভরশীল হয়ে যাবেন। আচ্ছা স্যার তো ক্লাস করাচ্ছে, আমরা পরবর্তী দেখে নেব। ট্রাস্ট মি, যখন আপনার চিন্তাটা সেরকম হয়ে যাবে না, আপনি এই পুরো 4 মাস না 4 বছরও কিছু শিখতে পারবেন না। বিকজ আপনি যদি সেরকম হয় বিষয়টা, আপনি ইউটিউবে অনেক কন্টেন্ট আছে, ইউডিমিতে অনেক কন্টেন্ট আছে, অনেক রিসোর্স আছে, আপনি যেখান থেকে শিখে নিতে পারেন। বাট আমরা দেখি না বা শিখি না কেন জানেন? কারণ সেটা অনেক সময়ের একটা বিষয়, প্লাস হচ্ছে সেটা একা একা অনেক বেশি বোর ফিল হয়। বাট আমরা যখন এখানে লাইভ ক্লাস করছি, এখানে হয়তো বা হুট করে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে মিরাজ সাহেব আপনি বলেন তো এটা কি, সেখানে আপনার কিন্তু কোনো মানে কিছু বলার নেই, বাট এখানে আপনার কিন্তু জবাবদিহিতা আছে। ঠিক আছে, আমাদের পুরো ক্লাসের কোনো ভিডিও হবে না। তবে একটা কথা বলে রাখি, আপনি যদি কোনো ক্লাস কোনো কারণে মিস করেন, আপনি কোন জায়গাটা মিস করেছেন, কোন বিষয়টা আপনি বুঝতে পারেননি, হ্যাঁ সেই বিষয়টা আপনি যদি আমাকে অবহিত করেন ইনশাআল্লাহ, কারণ আপনি যদি কোনো বিষয়ে প্রবলেম থাকেন, সেটা যদি সত্যিকার যদি প্রবলেম ফেস করেন, সেই প্রবলেমের সমাধান হিসেবে আমি পরবর্তী সময়ে আপনারা সেটা শেয়ার করে দেব ইনশাআল্লাহ। আর এখানে যেহেতু অনেক বিগিনার আছেন, আমি বলবো আপনার যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাকে বলবেন, কোনো শেম নাই। বিকজ আগামী যে 4 মাস, এই সময়টা আমাদের লার্নিং, এবং আমি বিশ্বাস করি এই 4 মাস এখানে যারা আছেন আপনাদের সবার জন্য তাদের জীবনের টার্নিং পয়েন্ট। বিকজ অফ মিরা সরকার সাহেব বুঝতে পেরেছেন আমাদের ক্লাস রেকর্ডিং এর বিষয়টা? কোনো ক্লাস রেকর্ড হবে না। বুঝতে পারছি স্যার, না বলা যে জন্য স্যার, যে কোনো কারণে যে ইনকেস হয়তো আমি হয়তো যে কেউ হোক, যদি স্যার ইয়েতে অ্যাটেন্ড হইতে না পারে, কখনো বুঝতে না পারি, দেখা গেছে স্যার মাঝে মধ্যে বাসায় সেই বিষয়টা একবার বুঝতেছি না, আবার এখানে একটা কথা বলে দিই মিরা সাহেব, এখানে আপনি যেটা বলছেন, ধরেন আপনি যদি কোনো একটা জায়গায় ধরেন হুট করে আপনার কারেন্ট চলে গেছে, তখন কি করবেন? প্রশ্নটা কিন্তু সেই জন্য আসে, রাইট না? অথবা আমার কারেন্ট নাও থাকতে পারে, হ্যাঁ কারেন্ট আবার দেখা গেছে আমি বাসায় হয়তো দেখা গেছে ক্লাসটা করছি, আমি এখন একটা কাজ করতেছি অথবা প্র্যাকটিস করতেছি, বুঝতেছি না, ভিডিওটা দেখে আবার পুনরায় আমি করতেছি। আচ্ছা সেই জন্য আপনাদের একটা টিম হবে, আপনাদের এখানে একটা টিম থাকবে, আই মিন আপনাদের এখানে একটা গ্রুপ হবে, এই গ্রুপের মধ্যে সকল প্রবলেম সলভের বিষয় থাকবে। ঠিক আছে, সব এখানের মধ্যে সবাইকে বলি আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ করবেন, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করবেন, যদি কারো হোয়াটসঅ্যাপ না থাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করে ফেলবেন। অ্যান্ড অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হবেন, বিকজ আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে একটা গ্রুপ খুলতেছি, যেটা হচ্ছে বা খুলেছি ইতিমধ্যে আমাদের মার্কেটিং, আই মিন আমরা যখন ফ্রিল্যান্সিং করতে যাই, আমাদের ইংলিশে ফ্লুয়েন্সিটা বাড়ানোর জন্য, হ্যাঁ যে বিষয়গুলো লাগবে, আমাদের ইংলিশে কনভারসেশন করার যে বিষয়টা, আমরা হয়তো মাঝে মাঝে গ্রুপ কলে চলে আসবো, সেখানে এসে ডিরেক্ট ইংলিশে আপনাকে কথা বলতে হবে। হ্যাঁ, তবে লজ্জা পাওয়ার কিছু নাই, যারা যারা যে প্রবলেম থাকতে পারে সেই প্রবলেমটা ইনশাআল্লাহ সেখানে সলভ হয়ে যাবে। ঠিক আছে, আপনার যদি ইংলিশ ভুল হয়, কোনো সময় আপনি ভুলটাই বলেন, হ্যাঁ আশা করছি আরেকজন আপনাকে যদি ভুল ধরিয়ে দেয়, আপনি আবার সেটাতে ইগোতে নেওয়ার দরকার নেই, হ্যাঁ ও আমার কেন ভুল ধরছে, হ্যাঁ বা আমি তো পারি না আমার এখানে বলার দরকার। আমরা সেটা শুধুমাত্র লার্নিং এর জন্য ওই গ্রুপটা খুলেছি, ফ্রিডম আইটি ইনস্টিটিউশন, একটা গ্রুপে আপনাদের অ্যাড করা হবে খুব রিসেন্টলি। ঠিক আছে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। এন্ড আপনাদের এখানের মধ্যে একটা গ্রুপ থাকবে যেটা হচ্ছে ফেসবুক গ্রুপ, যেখানের মধ্যে আপনারা অ্যাসাইনমেন্ট টাস্কগুলো জমা দিবেন। এন্ড আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ হবে, যেখানের মধ্যে আপনারা বিভিন্ন প্রবলেম সলভ নিয়ে কাজ করবেন। আমাদের প্রত্যেকটা দিন ক্লাস হবে, ক্লাসের পর প্রতি রাতে আপনাদের একটা মিট আপ থাকবে, আই মিন মিট লিঙ্ক থাকবে, যেখানের মধ্যে আপনাদের যিনি টিম লিডার হবেন, আপনাদের পুরো এখানের মধ্যে অ্যাজ এ সিআর হবেন, একজন এসিআর হবেন বা 2জন এসিআর হবেন। আপনাদের পুরো 30 জন বা 32 জন মানুষের দায়িত্ব 3 জনের কাছে। যে কোনো সময় এখানে অ্যাকচুয়ালি তারাই সিআর বা টিম লিডার হবেন বা সিআর এসিআর হবেন, এখানে কোনো টিম লিডার থাকবে না, সিআর এন্ড এসিআর আপনারা তারাই থাকবেন যারা হচ্ছে কাজে দক্ষ বা কাজে পটু, এবং আপনাদের তারাও এখানে হবেন যারা হচ্ছে
অন্যদের অ্যাকচুয়ালি হেল্প করতে জানেন আপনার, বা হেল্পিং এর চিন্তা ভাবনা আপনার আছে। এটার মধ্যে দিয়ে আপনি অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট জিনিসটা খুব ভালো শিখবেন। 10 জন মানুষ 50 জন মানুষকে অ্যাকচুয়ালি কিভাবে মানে ওদের মতো করে আসলে সামনের দিকে নিয়ে যায় সেই বিষয়গুলো আপনি শিখবেন। আর আশা করছি আপনার যা প্রবলেম হবে সেটা আপনার মেসেজ গ্রুপের মধ্যে দিয়ে আপনার যে কোনো গুগল মিটের লিংক হবে সেখানে এসে আপনি আপনার সমস্যার সমাধান করে ফেলতে পারেন। মজার বিষয় হচ্ছে আমিও চেষ্টা করবো আপনাদের সাথে মাঝে মাঝে কানেক্ট থাকার জন্য, এবং আমিও আমার সমস্যার সমাধানের চেষ্টা করব। বুঝতে পেরেছি মিরাজ সাহেব? আপনার ক্লাসের কোনো সমস্যার সমাধান প্রয়োজন হলে ওই লিংকে চলে আপনি সমস্যার সমাধান। আমি যতগুলো বেস করিয়েছি এলএডিপি তে 5টা বেস আমি কমপ্লিট করেছি সাকসেসফুলি, এবং আপনারা দেখেছেন নিশ্চয়ই আমার স্টুডেন্টের সাকসেসটা, তাই না? আমি কিন্তু একটা ক্লাসের ভিতরে কিন্তু আমি হচ্ছে রেকর্ড করিনি, সবগুলা গ্রুপে বা সবগুলা বেসের মধ্যে আমি এই নিয়মটা করেছি এবং বেশ ভালো রেসপন্স আমি পেয়েছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ জি স্যার, ইনশাআল্লাহ স্যার। না কেন স্যার বলা যে হয়তোবা ওই যে বললাম তো স্যার। ঠিক আছে আমি বুঝছি মিরাজ সাহেব, আমি বুঝছি আপনার বিষয়, বাট এটাই ঠিক আছে। আর যদি আমি কোনো কারণে বুঝতে পারি যে আপনি আমার কোনো ক্লাস রেকর্ড করেছেন, এটা মানে XYZ কোনো ক্লাস রেকর্ড করবেন না, ঠিক আছে? কোনো ক্লাস রেকর্ড করবেন না, দয়া করে বলছি। কারণ ক্লাস যখন রেকর্ড করবেন, ট্রাস্ট মি, আপনি এখান থেকে অনেক কিছু মিস করবেন। আপনি অটোমেটিক্যালি আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেবে, তুমি এখন তো রেকর্ড করছো, তুমি এখন একটু রিল্যাক্স করো না, ওই তোমার বন্ধুদের সাথে একটু আড্ডা দাও, ওখান থেকে এসে পরবর্তী তুমি দেখবা। কথা বুঝছেন? আমি অনুরোধ করব, কোনো রেকর্ড দরকার নেই, কেমন? আমরা চলে যাচ্ছি আমরা যেখানে ছিলাম সেখানে। বলা যে হ্যাঁ স্যার, প্রয়োজনে আপনি স্যার করে রাখেন, যদি কখনো স্যার এটা প্রয়োজন হয় কোন একটা গুগল ড্রাইভে রেখে দিলে পরবর্তীতে আমাদের যদি কখনো প্রয়োজন হয়। কোনো প্রয়োজন নেই, বিশ্বাস করেন মিরাজ সাহেব, কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আমি এটা পক্ষে না, ঠিক আছে? আপনি কয়েকটা দিন পরে বুঝতে পারছেন যে এখন এটা কেন পক্ষে না, সেটা কয়েকটা দিন পরে। আপনি এলএডিপি তে করছেন না? আপনাদের ট্রেনার কি করেছে? এটা করেছে সম্ভবত, কারণ এলএডিপি তে আমি ছাড়া সবগুলো বেঁচে হয়েছে আমার জানা মতে, ঠিক আছে? আর আমি যদি আমার সাকসেসটা আমি বলবো না, আপনারা দেখছেন বিষয়টা, ঠিক আছে? এটাকে আমি বলতে পারি যেটা হচ্ছে মেক ডিফারেন্ট, ঠিক আছে? জি স্যার, ওকে ওকে স্যার, এইভাবে করবেন, আশা করছি ভালো কিছু হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ স্যার। আমরা এই যে শিখবো অ্যাকচুয়ালি পারপাস অফ দিস কোর্স, আমাদের এই কোর্সের অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি? আমাদের এই কোর্সের যে উদ্দেশ্য আমি বলে থাকি, the purpose of this course is to provide an opportunity for young men and women to enhance the knowledge and skills that will assist them in পার্সোনাল ডেভেলপমেন্ট। আই মিন আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে নিজ ব্যক্তিত্ব বিকাশে যুবক এবং যুবতীদের মধ্যে জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আশা করছি বিষয়টা ক্লিয়ার। আবারও বলছি, দ্য পারপাস অফ দিস কোর্স is to provide an opportunity for young men and women to enhance the knowledge and the skills that will assist them in personal development. আমাদের পুরো কোর্সের উদ্দেশ্য হচ্ছে নিজ ব্যক্তিত্ব বিকাশে যুবক এবং যুবতীদের মধ্যে জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা। এবং আমাদের পুরো এই ফ্রিডম আইটি ইনস্টিটিউশনে একটা স্লোগান আছে, স্লোগানটা হচ্ছে স্ট্রিভ ফর সেলফ ডেভেলপমেন্ট। আমরা নিজ উন্নতির জন্য কাজ করি, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্ক্রিনটা একটু ফিন করতে হবে মিস্টার সোহাগ সাহেব, আমার স্ক্রিনটা ফিন করতে হবে এভাবে, ওকে? সো আমরা এখানে দেখি হু প্রোভাইড দিস কোর্স। আমাদের এই কোর্সটা প্রোভাইড করছে ফ্রিডম আইটি ইনস্টিটিউশন, ঠিক আছে? এন্ড এখানের মধ্যে হাউ টু ওভারকাম আনএমপ্লয়েড, এখানের মধ্যে কিভাবে আমরা টেকনিক্যাল স্কিলটা ডেভেলপ করে আমরা আনএমপ্লয়মেন্ট বেকারত্ব দূর করতে পারি। আর আমরা যারা আছি এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমরা অনেকে আছি বেকার, অনেকে আছি কর্মজীবী, অনেকে চাকরিজীবী, অনেকে চাকরি করছি গভর্নমেন্ট এন্ড